আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বছর ঘুরেই আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঈদুল আজহার মুবারক সময়গুলি। আলহামদুলিল্লাহ জাবাজাল মাদানী চ্যানেল আপনাদের মাঝে ঈদ স্পেশাল ট্রান্সমিশন উপলক্ষে নিয়ে আসছে ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের আমেজ সবার তরে। আজ আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম জানাই ঈদ মুবারক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শিশু হোক কিংবা যুবক কিংবা কিশোর, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি বৃদ্ধও হয়, সবার মাঝে ঈদের আনন্দ সবার হৃদয়ে চলে আসে, আর এর মাধ্যমে চেহারায় ফুটে আসে হাসি। আজ যদি আমরা চিন্তা করি এই হাসিটুকুকে সবার মাঝে আনন্দগুলোকে বিলিয়ে দেওয়ার জন্য মাদানী চ্যানেল নিয়ে আসছে ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের আমেজ সবার তরে। আজ আমরা সবার তরে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিব, কিন্তু শর্ত হচ্ছে আজকে শিশুদেরকে নিয়ে নয়, আজ বৃদ্ধদেরকে নিয়ে নয়, আজ ইনশাআল্লাহ জাবাজাল ঈদের আনন্দ ভাগাভাগি করে নিব যুবকদের সাথে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের মাঝে আলহামদুলিল্লাহ জাবাজাল আমাদের ইসলামী ভাই যারা আছে যুবকরা উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ জাবাজাল আজ আমরা জানবো যুবকদের ঈদ উদযাপনের ধরন, সাথে সাথে এটাও জানবো তাদের মানসিকতা কি রয়েছে এবং বর্তমান সময়ে যারা ইয়াং জেনারেশন আমাদের মাঝে তাদের থিঙ্কিং কীরকম হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যাব ইনশাআল্লাহ জাবাজাল আমাদের সাথে যারা অতিথি এসেছেন ইনাদের সাথে পরিচিত হয়ে যাব এবং এর পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা তোমাদের বৈঠককে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে সজ্জিত করে নাও, কেননা আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করাটা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরাও একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা পরিচিত হয়ে যাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অতিথিবৃন্দের সাথে। আলহামদুলিল্লাহ জাবাজাল আমার ডান পাশে রয়েছে মাশাআল্লাহ আমাদের মোহাম্মদ সোহাইব ভাই। মাশাআল্লাহ, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো। মাশাআল্লাহ, আপনাকে ঈদ মুবারক। ঈদ মুবারক। মাশাআল্লাহ, তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি মাশাআল্লাহ। আমাদের ডান পাশে আমাদের আরেক ইসলামী ভাই রয়েছেন আলহামদুলিল্লাহ জাবাজাল আমাদের মোহাম্মদ মিজান ভাই। না মাশাআল্লাহ, আমার মিজান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। মাশাআল্লাহ, খায়ের মুবারক। তো মাশাআল্লাহ আমাদের বাম পাশে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে পরিচয় করে দিই। মাশাআল্লাহ আমাদের আব্দুস সালাম ভাই আমাদের মাঝে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাশাআল্লাহ, আপনাকে মুবারকবাদ আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে। আপনাকেও মুবারকবাদ। খায়ের মুবারক। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ আমাদের বাম পাশে আলহামদুলিল্লাহ ইনি আমাদের মোহাম্মদ হাসান ভাই। তো আমার হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? মাশাআল্লাহ, তো ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা পরিচিত হয়ে গেলাম আমাদের সাথে যারা রয়েছেন আমাদের সোহাইব ভাই, মিজান ভাই, আলহামদুলিল্লাহ আব্দুস সালাম ভাই এবং হাসান ভাই। ইনশাআল্লাহ জাবাজাল আমরা ইনাদের সাথে আলোচনার মধ্যে শরীক হয়ে যাব এবং সাথে সাথে আমরা কিছু মাদানী ফুল দ্বীন ইসলামের আলোকে কি রয়েছে তাও জানবো এবং আলহামদুলিল্লাহ জাবাজাল শুধু দেখবো নয়, শুধু শুনবো নয়, আল্লাহ তাআলা যদি চাই এখান থেকে শিক্ষণীয় বিষয় হাসিল করে অপরের কাছেও বিলিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদানী চ্যানেলের সাথে সঙ্গ দেওয়ার সেই তৌফিক নসিব করুক। আসল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আসি আমাদের মূল পর্বে। আমাদের মূল পর্বে কি রয়েছে যদি আপনি জানতে চান, হ্যাঁ আমাদের মূল পর্বে এটাই আছে, ঈদ উদযাপন করব অবশ্যই এবং ঈদের আমেজ ভাগাভাগি করে নিব অবশ্যই। তো আর এর পূর্বেই জেনে নিই যে যুবক না যারা ইয়াং জেনারেশন বর্তমান সময়ে রয়েছে তাদের ঈদ উদযাপন তারা কিভাবে করে থাকে। আসুন
প্রথম আমরা চলে যাই আমার শোয়েব ভাইয়ের কাছে। জি শোয়েব ভাই, আজ আমরা আলোচনা করছিলাম ঈদের আমেজ সবার তরে অনুষ্ঠানে। আপনার কাছে আসা যে এখন ঈদ কিভাবে যুবকরা উদযাপন করে এবং এদের ঈদ উদযাপনের ধরনটা কেমন হয়ে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যা নিজের মেন্টালিটিতে আসে, যা আমি দেখি যে মানে বাস্তবতা যেটা, জি, তো এখন মানে যুবকদের মেন্টালিটি এমন থাকে যে ঈদ আসছে, কোরবান আসছে, তো আমরা বিভিন্ন বাজারে ঘোরাফেরা করব বন্ধু বান্ধব নিয়ে, বিভিন্ন বাজারে ঘুরবো, গরু দেখব। অনেক সময় তো এমনও হয়ে থাকে গরু দেখে সুন্দর, কিন্তু ওরা গরুকে পিছনে থাপ্পড় দেয় বা মানে হ্যারাসমেন্ট করে। এই তো একটা পশু, মানে আমরা যেমন মানুষ, আমাদের যেমন অনুভূতি আছে, ইয়াংরাও করে, আমরা তো জানতাম ছোটরা করতো না। হ্যাঁ, ছোটরাও করে, যুবকও করে, এমনকি অনেকে মানে মেন্টালিটি ওরকম যে মানে ওদের যে ফিলিংস আছে এটা আমাদের মানে মনে থাকে না। যে আমরা বাজারে যাই, ওদেরকেও যে একটা সম্মান দেখানো দরকার যে এরাও পশু, এদেরও ফিলিংস আছে, তো ওদেরকে ওই সম্মানটুকু আমাদের যুবক বলুন, ইয়াংস্টার যারা আছে, যারা কিশোর আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের থিঙ্কিংয়ের মধ্যে এটা থাকা চাই যে এরাও পশু, এদেরকেও কি আমরা রেসপেক্টটা দেখানো উচিত। তো এমনকি এরা মানে এটা এভাবে উদযাপন করতে চাই যে এদের মেন্টালিটি এমন থাকে যে এরা এনজয় করবে, কোরবানকে এনজয় করবে, কিন্তু এর ইসলামী শরীয়তে কি বলছে কোরবানের ব্যাপারে, ওদিকে অনেক সময় ওদের নজর থাকে না। এরা শরীয়তের বাইরে গিয়ে কাজগুলা করে। যেমন ধরেন আপনার নামাজ মুসলমানদের জন্য ফরজ, বাজারে যারা যাচ্ছে হয়তো খেয়াল থাকে না যে নামাজ চলে যাচ্ছে এদিকে, এরা বাজার ঘুরতে থাকে। তো আরো অনেকগুলো ব্যাড পয়েন্টস বলতে আপনার এরা ঈদের পরে কোথায় জার্নিতে যাবে, এনজয় করবে, রিফ্রেশমেন্টের জন্য বিভিন্ন জায়গায় জার্নি করবে, ধরনের ক্ষেত্রে সফরে থাকে, ভ্রমণও থাকে। আর হচ্ছে আপনার ঈদের দিন যে আপনার হেল্প করা দরকার, মানে ফ্যামিলিকে হেল্প করা দরকার। অনেক যুবকের কাছে এটা মেন্টালিটি এটা থাকে না যে মানে সে হেল্প করবে, সে বিভিন্ন কাজে অন্য কাজে ব্যস্ত থাকে। আর আপনার বিভিন্ন কাজে এরা নিজেদেরকে বিজি রাখে। ওদের উচিত ছিল যে ঘরের কাজে সাহায্য করা, ঈদের যে একটা আমেজ, সবার সাথে ভাগাভাগি করে নেওয়া, সেটআপ বানাতে চেষ্টা করে। ওরা হয়তো টিভি দেখে, হয়তো বিভিন্ন অনুষ্ঠান দেখে, বেপরদা যেটা আপনার অনুষ্ঠান, ওইসব নিয়ে তারা ব্যস্ত থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আমাদের শোয়েব ভাই বলতেছিল যে ঈদ কিভাবে যুবকরা উদযাপন করে থাকে, হয়তো সফরের মাধ্যমে ভ্রমণ করে, অথবা এনজয় করে, অথবা হারাম কিছু শুনে বা দেখে এর মধ্যে চলে যায়। তো আসুন আমরা আমাদের বাম পাশে আব্দুল সালাম ভাইয়ের কাছে যাব। জি আব্দুল সালাম ভাই, এখন বর্তমান সময় না চলতেছে, যদি আমরা এখন চিন্তা করি আমাদের আগেকার আল্লাহওয়ালাদের মধ্যে ঈদ উদযাপনের ধরন একরকম ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ঈদ উদযাপনের ধরন একরকম, যারা আমাদের মুরব্বী হয়ে গেছে না, বৃদ্ধ হয়ে গেছে, ইনাদের ঈদ উদযাপনের ধরন একরকম। কিন্তু আমাদের বিষয় হচ্ছে টপিক জানার বিষয় যে আমরা যারা ইয়াং রয়েছি না, বিশেষ করে আপনার ফ্রেন্ড সার্কেল এবং আপনার সাথে যারা উঠা বসা করে, এবং অনেক সময় দেখা যায় যে আপনার কাজিন থাকে না, তো আমরা যদি আজ শুধুমাত্র এই জিনিসটা আপনার কাছে জানতে চাওয়া যে বর্তমান সময়ের যুবকরা এদের ঈদ উদযাপনটা কেমন হয়, এরা কিভাবে ঈদ উদযাপন করতে পছন্দ করে, আপনার কি মনে হয়? আমার যেটা পার্সোনাল ভিউ, আমার থিঙ্কিং, আমি এই যুবকদেরকে তিন ক্যাটাগরিজের মধ্যে, তিনটা ক্যাটাগরি, তিন ধরনের করে আমি ক্যাটাগরিজ করেছি, তিন পর্যায়ের যুবক। এই নাম্বার 1 হচ্ছে যারা ঈদ উদযাপন করে কিন্তু শরীয়তের দায়রার মধ্যে থেকে উদযাপন করে, নামাজ কাজা করে না, মা বাবার মাইন্ড ভালো, এরা ওই নামাজের ওয়াক্ত অনুযায়ী জামাত সহকারে নামাজ আদায় করে, মা বাবার সাথে শরীয়ত সম্মতভাবে ফ্যামিলিকে নিয়ে খুশি উদযাপন করে। ঠিক আছে, মানে ওর ঈদ উদযাপনের মধ্যে কোনো শরীয়ত বিরোধী কাজ থাকে না, খুব সুন্দরভাবে ফ্যামিলিকে নিয়ে, ঠিক আছে, ঈদ উদযাপন করে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখা যাচ্ছে যে ওই নামাজও পড়তেছে, আবার এই আপনার যে গুনাহগার বন্ধু রয়েছে, সার্কেল রয়েছে, ওদের সাথে যে বিভিন্ন কক্সবাজার, সেন্ট মার্টিন যায়,
আপনার গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, এদিকে আবার নামাজও পড়ে, রোজাও রাখতেছে, হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরি যেটা হচ্ছে কি একেবারে বেপরোয়া, উচ্ছৃঙ্খল, হ্যাঁ, যারা মা বাবার কথা শুনে না। আপনি দেখবেন ঈদের চাঁদ রাতের দিন থেকে গলিয়ে গলিয়ে ধরনটা কেমন, আপনি যেটা বলেছেন না যে তিন ক্যাটাগরি মধ্যে থার্ড ক্যাটাগরি আপনি যেটা বলেছেন যে এরা অনেক উচ্ছৃঙ্খল, একেবারে বেপরোয়া, এরা কাদের কাউকে উদযাপনের ধরনটা কেমন, এদের ঈদ উদযাপনটা যদি আমরা দেখি, যেটা আমরা প্র্যাকটিক্যাল দেখি, সেটা হচ্ছে দেখবেন যে এরা যেটা চাঁদ রাত বলি, অনেক বুজুর্গি রাত, অনেক ইবাদতের রাত, ওরা দেখা যায় যে গলির মধ্যে বড় বড় গানের সাউন্ড সিস্টেম দিয়ে ওরা গান বাজনা করে, ঠিক আছে, শর্টস পরে নাচানাচি করে করতেছে, হ্যাঁ, শরীয়ত বিরোধী কাজ করতেছে, হ্যাঁ। তো এবং মানুষকে কষ্ট দিচ্ছে, গুনাহ তো করতেছে মানুষদেরকে কষ্ট দিচ্ছে। তারপরে এরপরে ধরেন ঈদের দিনে এরকম কাজ করে এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, উচ্ছৃঙ্খলামি করতেছে। দেখা যাচ্ছে যে কোনো আমাদের ইসলামী বোনরা যদি অতিক্রম করে ওদের সামনে দিয়ে ওদের কি টিজিং করতেছে, ঠিক আছে, এগুলার মধ্যে ওরা আনন্দ করতেছে, ওদের থিংকিং হচ্ছে ওইটাই এনজয়, হ্যাঁ, ঈদের এনজয়টা হচ্ছে এভাবেই ওরা যেটা মানে বেপরোয়া ভাবে করতেছে। তো আমি এই তিন ক্যাটাগরিজের মধ্যে ঈদের মানে যুবকদেরকে তিন ক্যাটাগরিজ করলাম, এরা তিন ক্যাটাগরিজের যুবকরা এভাবেই। আমার এটা হচ্ছে পার্সোনাল ভিউ। মাশাআল্লাহ, আমার আব্দুল সালাম ভাই, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের মিজান ভাইয়ের কাছে যাই। আমার মিজান ভাই বলবে আমাদেরকে যে বর্তমান সময়ের যুবক যারা রয়েছেন এদের ঈদ উদযাপনের ধরন কেমন হয়ে থাকে, ওনার অভিমত আমরা শামিল করে নিই আমাদের অনুষ্ঠানে। জি মিজান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মুবারক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত সুন্দর একটি নিয়ামতের মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর বা ঈদুল আজহা। তো এই ঈদে দেখা যায়, কুরবানির ঈদে বিশেষ করে, যেহেতু চাঁদ ওঠার পর থেকে 10 দিন সময় থাকে, এই 10 দিন হচ্ছে ইবাদতের দিন। কিন্তু আমরা বর্তমান সময়ে যারা ইয়াং জেনারেশন আছি তারা দেখা যায় সেটা ইবাদতে মগ্ন না থেকে গরু কেনা থেকে শুরু করে যেগুলা আল্লাহ তাআলার ফানা শরীয়ত বিরোধী যে কাজগুলো আছে সেগুলোতে মগ্ন থাকি। বিশেষ করে ভাইয়া যেটা বললেন যে চাঁদ রাত, যেটা চাঁদ রাতে দেখা যায় বিভিন্ন উচ্ছৃঙ্খল কাজ তো করেই, আবার অনেকে দেখা যায় মোবাইলে সময় অতিবাহিত করে সারা রাত পার করে দেয়, 3টা 4টায় ঘুমায়, ফজরের নামাজটা চলে যায়, অনেকের দেখা যায় ঈদের নামাজটাও চলে যায়। আবার দিনের বেলায়ও দেখা যায় বাসার নামাজও হয় না, অনেক সময় হয়ে থাকে। জি, মানে ইয়াংদের মধ্যে মানে ঈদের নামাজ না পড়া, যেমন বিশেষ করে ফজরের নামাজ, যেহেতু ঈদের দিন না, এটা একটা স্পেশাল ডে, তো ওই দিন যদি আল্লাহ তাআলা মানে এটা তো নিয়ামত আপনি যেটা বলেছেন, তো অনেক সময় দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে এটাও কি হয়তো আমাদের অনেকের মধ্যে, এটা সবার মধ্যে না, হয়তো অনেকের মধ্যে এই ধরনের মানসিকতা দেখা যায়, অনেকের অভ্যাস দেখা যায়। 8:30 9টায় জামাত দেওয়ার পরে অনেকের জামাতের শেষে এসে দাঁড়িয়ে থাকে। অনেক সময় এটাও দেখা যায় যে আপনার জামাত আর একটু লেটে দিলে কি হতো, একটু ঘুম থেকে উঠে আসতে পারতাম, সেটা একটা হয়ে থাকে। আর হচ্ছে যেটা ঈদের দিন আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া বা বাড়িতে কোরবানি যেটা তাবরুক সেটা নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বর্তমানে ইয়াং সমাজ খুব বেশি বিমুখ, ওইটার থেকে দূরে আছে। তারা চায় শুধুমাত্র বন্ধু বান্ধবকে নিয়ে ঈদটাকে এনজয় করার জন্য, আত্মীয়র যে একটা হক আছে। আগে কিন্তু আগের জামানায় কিন্তু আব্দুল সালাম ভাই এবং মিজান ভাই, মাশাআল্লাহ, আমরা যারা বসছি সবাই যদি একটু চিন্তা করি, আগের জামানায় যারা ইয়াং জেনারেশন ছিল তাদের মাঝে একটা এমন ছিল যে একটা টিম বানিয়ে তারা 2-4 জন না আত্মীয় স্বজনের বাড়িতে যেত, বা কোনো কিছু ঘরের পক্ষ থেকে তাবারুকাত নিয়ে যেতে হতো, অথবা কোনো কিছু খাবার দাবার নিয়ে যাওয়ার ব্যাপারে থাকতো। ওইটার ক্ষেত্রে কি হতো, আজকে কিন্তু এটার প্রতিও অনীহা চলে আসতেছে, বিশেষ করে আপনার সম্পর্কের ক্ষেত্রেও দূরত্ব বাড়তেছে, এবং সাথে সাথে যাওয়া আসা, যেটা আপনার যদি আমরা চিন্তা করি আত্মীয়তার সম্পর্ক, এটার ক্ষেত্রেও কিন্তু অনেক রক্ষা করার ক্ষেত্রে যেটা উচিত ছিল সেটার থেকে অনেক দূরত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। এবং আরেকটা দেখা যায় কুরবানির মাংসের মতো হালাল একটা তাবারুক দিয়ে বিশৃঙ্খল কিছু প্রোগ্রাম করে থাকে, যেটাকে পার্টি বলে থাকে, সেটা ঈদের দিন রাতে হয় বা ঈদের কুরবানের পরের রাতে হয়ে থাকে। তারা বাসা থেকে মাংস নিয়ে গিয়ে অনেকে কাবাব করে পার্টি করে বিভিন্ন উচ্ছৃঙ্খল গান বাজনা করে থাকে। এটা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে একটা পয়েন্টস কিন্তু আমাদের নোট করার বিষয়। তো হয়তো আপনি হয়তো শুনতেছেন, মাশাআল্লাহ আমার মিজান ভাই বলল, এই পয়েন্টসটা কিন্তু আমি আপনাকে আরও বিস্তারিতভাবে বলার চেষ্টা করব, এই জন্য যে আজকে বর্তমান সময়ে আমরা যদি চিন্তা করি ঈদুল আজহা, এটা অনেক বড় একটা বরকতমণ্ডিত রাত,
যদি 5টা বড় রাত বলা হয় না, এর মধ্যে একটা হচ্ছে ঈদুল আজহার মুবারক রাত। আর ওই ঈদুল আজহা মিলেছে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রিয় বস্তু, প্রিয় পাত্র নিজের সন্তানকে কুরবানি করা থেকে। কিন্তু আফসোস, আমার মিজান ভাই যেটা আমাদেরকে শেয়ার করেছে না, ওই ঈদুল আজহা আমরা ওই মুবারক সুন্নত আদায় করতেছি, আর আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীয়তের মধ্যে আমাদেরকে হুকুম পেশ করা হয়েছে, যাদের উপর ওয়াজিব হয়েছে তারা কুরবানি করছে। আর এই কুরবানি পশু কত পবিত্রতম, যেটা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়া হয় না। এটা তো দুনিয়ার কারো নামে নয় না, দুনিয়ার কারো উদ্দেশ্যে নয়, শুধু উদ্দেশ্য কয়টাই, একটা যেটা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়া, আল্লাহ তাআলার পথে। কি তো আল্লাহ তাআলার পানা যেই বস্তু, আল্লাহ তাআলার রাস্তায় যে পশু কুরবানি দেওয়া হয়, ওই পবিত্র না জিনিস, সেটা আমরা আহার করব, সেটা আমরা গরিবদের মাঝে বিলিয়ে দিব, সেটা আমরা আত্মীয় স্বজনের মাঝে বিলাবো না, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য গোল না। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করব। কিন্তু দেখা যায় বর্তমান সময়ে অনেক ইয়াং জেনারেশন এটা আছে, আল্লাহ তাআলার পানা গুস্ত তো মিলে গিয়েছে না, ঘরে তো চলে আসছে, বাবা এনেছে বা আমার পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা হয়ে গেছে, আমরা সেই গুস্তকে না, যেটা আমরা কুরবানির সেই গুস্ত, সেটাকে নিয়ে আল্লাহ তাআলার পানা অনেক সময় আমরা এমন পার্টির অ্যারেঞ্জমেন্ট করি, এমন পার্টি আমরা উদযাপন করি যেটা আল্লাহ তাআলার পানা হারাম পদ্ধতি চলে আসে, হারাম ইকুইপমেন্ট সেখানে শরিক হয়ে যায়, এবং হারাম পানীয় দ্বারা অনেক সময় এই পার্টিগুলো সজ্জিত হয়ে যায়। আল্লাহ তাআলার পানা এটা আমাদের জন্য অনেক বড় চিন্তার বিষয়, এবং আমাদের মাইন্ডে এটা নেওয়া দরকার। এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান থেকে এই একটা মেসেজ না আমি আমার আপনার জেহেনের মধ্যে বসাই যায়, এই পবিত্র জিনিস, এটা নিয়ে আমি হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, এটা আমি আহার করব, এটা তো আল্লাহ তাআলার নিয়ামত, অবশ্যই আহার করব না। তো প্লিজ আমি ভাইরা, এর দ্বারা বরকত মিলবে, এর দ্বারা রহমতে ইলাহি মিলবে, কিন্তু আমি এটাকে ইউজ করে, এটাকে মাধ্যম বানিয়ে আল্লাহ তাআলার পানা নারী পুরুষের পার্টি দিয়ে দিব, এবং এর মাধ্যমে হারাম পানীয় পান করব, আল্লাহ তাআলার পানা নেশার মধ্যে লিপ্ত হয়ে যাব, আর গুনাহের দিকে চলে যাব, এটা তো কখনো প্লিজ তামি ভাইরা উচিত হবে না আমাদের জন্য। আর যারা এই কাজের মধ্যে ইনভলভমেন্ট রয়েছে, তো তাদের কাছে আমি আরজ করব, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখান থেকে ফিরে আসি এবং আমরা আমাদের পূর্ববর্তী ঐতিহ্যকে ধারণ করি, যেটা আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দ্বীনের কাছে ছিল, আল্লাহ ওয়ালাদের কাছে ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে এই পবিত্র বস্তুর আদব করার সে তৌফিক নসিব করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের হাসান ভাই অপেক্ষায় রয়েছেন, কখন ইনি ইনার অভিমত আমাদেরকে পেশ করবে। আসুন আমরা ওনার কাছে যাই। জি হাসান ভাই, আমরা তো ঈদ উদযাপনের ধরন ইয়াং জেনারেশন কিভাবে করে এই ব্যাপারে আলোচনা করছিলাম। হয়তো আপনারও তো অনেক ফ্রেন্ড সাইকেল রয়েছে, আপনিও মাশাআল্লাহ ইউনিভার্সিটিতে স্টাডির মধ্যে আছেন, তো আপনার পক্ষ থেকেও যদি অভিমত চলে আসে। জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সবাইকে ঈদ মুবারক। তো আমি যেটা ফার্স্ট অফ অল যেটা বলতে চাই সেটা হচ্ছে ঈদুল আজহাকে আমরা বিশেষ করে যেটাকে কেন্দ্র করে করি সেটা হচ্ছে পশু। জি। তো আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ার যুগ এখন। জি। এখন আমাদের মধ্যে হাজার হাজার যুবক যারা আছে, জি, তারা ওই পশুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অ্যাগ্রো ফার্ম করে। জি, অ্যাগ্রো ফার্ম করে। জি জি জি, মাশাআল্লাহ। অর্থাৎ কুরবানিকে কেন্দ্র করে, জি, যে পশুগুলা কুরবানি দেওয়া হবে। জি। এখন আমরা সারা বছর কি করি, এটা ইয়াং জেনারেশন এখন সবচেয়ে শতকরা 80 থেকে 90% হচ্ছে আপনার অ্যাগ্রো ফার্মে ইনভলভ হচ্ছে ইয়ং জেনারেশন, আমাদের মতো যারা যুবক তারাই। এখন তাদের মধ্যে কিন্তু কিছু দুনিয়াবি কি আছে, আছে, চিন্তা আছে, লাভ হওয়ার, এখান থেকে কিছু বেনিফিট হবে। তো তারা বেনিফিট হওয়ার জন্য কিছু অ্যাবিউজ করে, বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে, এই পশুগুলাকে পুশ করা হয় যাতে পশুগুলা দেখা যাচ্ছে হবে 100 কেজি, কিন্তু আমি এটাকে কি করলাম, কোরবানির 15 দিন বা 1 মাসে একটা মেয়াদি একটা মেডিসিন দিলাম, যার কারণে সেটা 100 কেজিটা 150 কেজি দেখা যাচ্ছে দেখতে। হ্যাঁ, তো ওই মেয়াদের পরবর্তীতে যদি পশুটা যদি কোনো কারণে সেল না হয়, তাহলে সেটা আর বাঁচবে না, মারা যাবে একটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই পশু যদি বেচা যায়, তাহলে যিনি কিনছে আমি তাকে ঠকালাম। তাহলে আমার লাভের জন্য, আমি যুবক, আমার চিন্তা ভাবনা হচ্ছে লাভ করা, তাহলে আমি লাভ করতে গিয়ে কি করলাম, ওই পশুকে, ওই একটা নিরীহ প্রাণী, ওই প্রাণীকে কষ্ট দিয়ে দিলাম, ওটাকে জুলুম করলাম, এটার উপর জুলুম করে ফেললাম, যে এটাকে ইনজেকশন পুশ করলাম বা বিভিন্ন মেডিসিন দিয়ে, আল্লাহ তাআলার পানা ইনজেকশন পুশ করে মেডিসিন দিয়ে ওটাকে আমি কি করলাম, মানে ওটা শরীরের উপর এমন একটা বিষয় বিস্তার করে দিলাম যে তার নিজস্ব তো আর থাকলো না। জি,
সে দেখা যাচ্ছে আপনি যদি দেখেন অনেক সময় দেখা যায় হাসান ভাই, এটা তো আসে ব্যাপারীদের ব্যাপারে। যদি আমরা চিন্তা করি যারা বিজনেসে, তো এমনি যারা জেনারেলি যারা ইয়াং আছে না, তো তাদের ঈদ উদযাপনটা কেমন হয়ে থাকে? তারা কিভাবে ঈদ উদযাপন করতে পছন্দ করে? আমি যেটা বলছি সেটা এটা তো ধরেন আপনার ব্যাপারীদের সাইটে যদি আপনি চিন্তা করেন, ওটা তো গেল, ওটা ইয়াং জেনারেশনই করতেছে। জি, ওটা তো করতেছে না, এটা তো ঈদ পর্যন্ত চলে গেল, ঈদের চাঁদ রাত পর্যন্ত এসেছে। জি, ঈদ চাঁদ রাত থেকে যদি আপনি চিন্তা করেন না, ঈদের চাঁদ রাত থেকে, তো এরপর থেকে 2-3-4 দিন যে একটা ঈদের আমেজ থাকে না সবার কাছে, তো ওই ঈদের আমেজটা কেমন হয়ে থাকে? এখানে আরেকটা বিষয় আমার মনে হয় আমার জন্য বলাটাও উচিত, আমার মাথায় চলে আসছে, সেটা হচ্ছে আমরা গরু কিনতে যাই। জি, কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে, জি, বাড়িতে আনতেছি, আনার সময় আমাদেরকে কিন্তু অনেকে অনর্থক জিজ্ঞেস করে যে ভাই গরুটা কত দিয়ে কিনলেন। জি, তো বিশেষ করে অনেক যুবকরা কিন্তু গরুটাকে নিয়ে একদম লাফাতে করে নিয়ে আসে। তো গরু কিনলাম 1 লাখ টাকা দিয়ে, আমার থেকে জিজ্ঞেস করলো আমি 1,20,000, আরেকজন জিজ্ঞেস করলো 1,30,000, এভাবে বলতে থাকে। এটা মিথ্যা, কবিরা গুনাহ করে ফেলছি। কিন্তু এটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। জি, আমি আল্লাহ তাআলার জন্য, এটা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কি করব, এটা কুরবানি দিব। তো সেখানে যদি আমি একটা মিথ্যা যদি ঝরাই দিই, তাহলে আমার কুরবানিটা কি রকম হচ্ছে সেটা মুফতি এখানে ভালো সলিউশন দিতে পারবে। তো আমার যেটা থিংকিং সেটা হচ্ছে যাতে আমরা ইবাদত করতে গিয়ে সেটার সাথে যাতে কোনো গুনাহকে মিশ্রণ না ঘটে, গুনাহের মিশ্রণ না। মাশাআল্লাহ, আপনার অভিমত আমরা পেলাম। তো এখন আসুন এর মধ্যে সংক্ষেপে আপনি একটু আমাদেরকে বলেন যে আপনার সাথে যারা আলহামদুলিল্লাহ জাওয়াজাল সময় অতিবাহিত করে না, অনেক সময় আপনার ফ্রেন্ড সাইকেল আছে, আপনার কাজিনরা আছে, হ্যাঁ আপনার অনেক কাজিনও আছে, তো এখন ওনারা যে ঈদের দিন থেকে শুরু করে যদি আপনি চিন্তা করেন 2-4 দিন যে একটা ঈদের আমেজ থাকে না, তো ওদের অ্যাক্টিভিটিসগুলো কেমন হয় এই ব্যাপারে যদি আমাদেরকে বলতেন একটু। বিশেষ করে আমরা এখন যেভাবে ঈদটা অতিবাহিত করি, হ্যাঁ আমরা কিভাবে ঈদ অতিবাহিত করব সেটা আমরা ঈদ অতিবাহিত করব ইনশাআল্লাহ জাফাজাল, এটা তো আমি অবশ্যই আপনাকে পেশ করব, কিন্তু এখন বর্তমানে ঈদ কিভাবে অতিবাহিত করতেছে বর্তমানে, মানে আমরা যেভাবে অতিবাহিত করি এখন সেটাকে কিন্তু যেভাবে অতিবাহিত করা দরকার সেভাবে করছি না। করছিটা কি, আমরা কি করি ঈদের দিন গরুটা জবাই করি 9টা-10টার দিকে, তো এটা আমরা গল্প করতে করতে 3টা-4টা হয়ে যায়, জোহরের নামাজটা প্রথমে আমাদের থেকে চলে গেল। এরপরে আসতেছি গরুর যে মাংস নিয়ে, মাংস বাটোয়ারা নিয়ে, আমি নিজের চোখে দেখছি বিভিন্ন ফকির মিসকিন তো আসে, তো ফকির মিসকিনদেরকে এমন কিছু জিনিস দেওয়া হয় গরুর যে 22টা হারাম, মানে অর্থাৎ যেটা মানে অর্থাৎ দেওয়া উপযুক্ত না ওটাই দেওয়া হচ্ছে, ওটা দেওয়া হচ্ছে। মানে তাদেরকে আপনারা বললে এখানে হাসি পাবে সবার, মানে এমন একটা জিনিস দিছে কান্নাও আসবে আমার কাছে। আমি দেখছি না, যারা বুঝতেছে তাদের আসতেছে, কিন্তু যারা অনেক সময় এটা নিয়ে ঠাট্টাও করতেছে, তো মিসকিনরা আসতেছে, তার কাছে নাই, সে আসতেছে, আমি তাকে যদি একটা খারাপ জিনিস দিয়ে দিই তাহলে সেটা তার সাথে একটা ঠাট্টা করা হলো। আরেকটা বিষয় হচ্ছে যুবকদের মাঝে যেটা আছে সেটা হচ্ছে আমরা ঈদের পরের দিন অথবা ঈদের দিন বিকেলে বড় বড় কিছু ট্রাক আছে, বড় বড় সাউন্ড বক্স নিয়ে ওখানে এগুলা লাগানোর পরে বিভিন্ন টুরিস্ট স্পট আছে, ওখানে আমরা নাচতে নাচতে গাইতে গাইতে লাফাইতে যাই ঈদের সময় মানে ঈদের ছুটিটাকে আমরা ওভাবেই কাটাচ্ছি। মানে এটা আল্লাহ তাআলার ফানা যে ওখানে এমন ভাবে সাউন্ড দেয় আর এমন ভাবে নাচতে থাকে, অনেকের কিন্তু শারীরিক ভাবে ক্ষতি হয়ে যায়, যে গাড়ি থেকে পড়ে যাওয়া, যে গুনাহ তো হচ্ছে, গান শোনার কারণে, নাচার কারণে, বেহায়া পড়ার কারণে গুনাহ তো হচ্ছে, সাথে সাথে কিন্তু দুনিয়াবি অনেক আমাদের প্রবলেমও হচ্ছে। আর দেখা যাচ্ছে কি অনেক রাস্তার পাশ দিয়ে আমি গান বাজায় যাচ্ছি, রাস্তার পাশে একটা মেডিকেল আছে অথবা কোনো অসুস্থ রোগীর বাসা আছে, এইটার কারণে কিন্তু মানুষের অনেক প্রবলেম হচ্ছে। আর আমরা যারা এ ধরনের গুনাহ করছি, আমাদের তো সবচেয়ে বড় কথা আমাদের যদি হায়া থাকে, হায়া হাদিস শরীফের মধ্যে রয়েছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের একটা বিশেষ অঙ্গ। যার কাছে হায়া আছে সে কিন্তু কোনোদিনই রাস্তার উপর দিয়ে নাচতে নাচতে এভাবে যেতে পারে না, কারণ রাস্তার উপর দিয়ে নাচতে নাচতে সেই যেতে পারবে যার কাছে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। তো আমাদের কাছে অবশ্যই ঈমানের যে একটা বিশেষ অংশ হায়া, লজ্জাটা অবশ্যই আসতে হবে। এই অবস্থাটা লজ্জাশীলতা না থাকার কারণেই কিন্তু আপনার মানে যেভাবে গুনাহের কাজ বা যেভাবে ঈদের যে উদযাপনের যে একটা ধরন, খারাপ ধরন, এটা আমাদের মানে সুন্নত পরিপন্থী, শরীয়তের বিপরীত চলতেছে, তো এটা কিন্তু লজ্জা না থাকার কারণে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে লজ্জাশীলতা দ্বীন ইসলামের একটি অনেক বড় অংশ, যে আমাদেরকে অবশ্যই লজ্জাশীল হওয়া দরকার। আল্লাহ তাআলা ঈদ উদযাপন তো আমরা অবশ্যই করব, আনন্দ অবশ্যই করব, এবং আলহামদুলিল্লাহ জাওয়াজাল খাওয়া দাওয়া অবশ্যই করব, এবং সাথে সাথে
পরিবার, আত্মীয় স্বজন, তাদের সাথেও ইনশাআল্লাহ সময় কাটাবো, আনন্দ করব, এনজয় করব। কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা জিনিস মনে রাখা দরকার, আমাকে আপনাকে লজ্জাশীল হতে হবে এবং সব কিছু করার ক্ষেত্রে এমন যেন না হয়ে যায় আমি লজ্জাহীনতায় চলে গেলাম, আল্লাহ তাআলার পানা অশ্লীলতা আমার মাঝে চলে আসলো, তাহলে আমি কেমন মুসলমান? কারণ কখনো মুসলমান যুবক লজ্জাহীন হয়ে ইসলামী ভাইয়েরা এই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে শরিক থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো শ্রবণ করছিলাম যুবক ইসলামী ভাই যারা ইয়াং জেনারেশন আছে তারা কিভাবে ঈদ উদযাপন করে। আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন যাব যে যুবক যারা রয়েছেন ইনারা তো ঈদ উদযাপন করেই থাকে, আর আল্লাহ তাআলার নেক বান্দা মুসলমান দ্বীন ইসলাম আমাদেরকে কিভাবে ঈদ উদযাপন করার হুকুম দিচ্ছেন। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সেই বিষয়ে কিছু পয়েন্টস ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শ্রবণ করব। এরপরেই আমরা আবার চলে যাব আমার অতিথিদের কাছে, যিনারা আমাদেরকে এতক্ষণ ধরে ঈদ উদযাপনের ধরন আমাদেরকে কিভাবে যুবকরা ঈদ উদযাপন করতে পছন্দ করে সেভাবে বলেছে, তারাও এইভাবেও এটাও বলবে যে বর্তমান সময়ের যুব সমাজের মন মানসিকতা কি রয়েছে, তাদের চিন্তা কোন দিকে রয়েছে, তাদের থিঙ্কিং এটা কেমন। তো এটাও আমরা ইনশাআল্লাহ ইনাদের কাছ থেকে শ্রবণ করব। আসুন এর পূর্বেই একটু চিন্তা করি, আল্লাহু আকবার, আমাদের পূর্ববর্তী নেক বান্দাগণ, বুজুর্গানে দ্বীনগণ, আল্লাহওয়ালাগণ কিভাবে ঈদ উদযাপন করতেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি চিন্তা করেন, অনেক অনেক আল্লাহওয়ালাকে আপনি দেখবেন ঈদের দিন কান্না করছে। আপনি বলবেন কেন কান্না করছে? ঈদের দিন কান্না এই জন্য করছে যে আমার ঈদ, আমার ঈদের ইবাদত, আমার বন্দেগি আমার রবের দরবারে কতটুকু মকবুলিয়াত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা চিন্তা করি, আর আল্লাহওয়ালাদের ঈদ উদযাপনের ধরন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা রাস্তায় পশু জবাই করবে, পশু কুরবানি করবে না, এটা ফিলিংস থাকে, অনুভূতি থাকে যে আমি আমার আল্লাহ তাআলাকে এর মাধ্যমে রাজি করে নিব, আমার মালিক আমার উপর কি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। আর আল্লাহ তাআলার দরবারে ঈদ উদযাপনের যদি আমি চিন্তা করি না, সর্বপ্রথম তো আমাদের উচিত ফজরের নামাজ বা জামাত আদায় করা, না ঈদের দিন চাঁদ রাত ইবাদতের মধ্যে থাকা, আল্লাহ তাআলার বারগাহে দোয়া করা, এ মালিক তুমি তো দয়া করেছো, কুরবানি করার তৌফিক আমাদেরকে দিয়েছো, তুমি কবুলও করে নাও, তুমি দয়াও করে দাও। এরপরে যদি আমরা চিন্তা করি না ঈদের দিন যে নিজের পশুর উপর ভালো আচরণ, সদাচরণ করা, এবং সাথে যদি আমি চিন্তা করি ঈদের নামাজ আদায় করা, আমার বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, যাদের সাথে আমাদের উঠা বসা হয় তাদের সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার করা, এবং সাথে যদি আল্লাহ তাআলা কবুল করে এমন না, আলহামদুলিল্লাহ জাবাজাল দাওয়াতের পরিবেশ এখনও আছে, হয়তো আমরা জানি না এটা কোন পর্যায়ে কিভাবে আমরা ইউজ করতেছি, যে অপরকে দাওয়াত দেওয়া, তাকে খানা খাওয়ানো, ইসলামী ভাইরা গরিবদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদেরকেও আমার আপনার কুরবানির মধ্যে তাদেরকে কি করানো, পার্টিসিপেট করতে সুযোগ দিয়ে দেওয়া, এবং তাদের কাছে কি করা, গোশত মাংস যেটা আছে সেটা বন্টন করা। তো এইভাবে যদি আমরা করি তো এই সব কিছুর পিছনে কিন্তু একটাই রিজন থাকা চাই, সেটা আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি। তবেই আমার আপনার ঈদ উদযাপন হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবিক, রবের রেজামন্দি অনুসারে, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবিক। আর নিয়ত এটা থাকা চাই, কুরবানি তো কুরবানি না, প্রিয় ইসলামী ভাইয়েরা, কেমন কুরবানি? ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান কুরবানি। প্রিয় ইসলামী ভাইয়েরা, কুরবানি তো কুরবানি না, আমরা তো মাত্র পশু কুরবানি দিচ্ছি। আর আল্লাহ ওয়ালারা দেখুন, আল্লাহ তাআলার রাসূল খলিল উপাধি প্রাপ্ত হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সন্তুষ্টির খাতিরে নিজের প্রিয় সন্তানকেও কুরবানি দিতে কার্পণ্য বোধ করেননি, অলসতা করেননি। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিন্তু আজ আমাদের উচিত যে আজ আমরা যারা ঈদের অনুষ্ঠান, ঈদের আমেজ সবার তরে শুনছিলাম, তো মাদানী ফুল নিলাম, আল্লাহ তাআলা আমাদেরকেও আমল করার তৌফিক নসিব করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও আমাদের অতিথিদেরকে আমাদের আলোচনার মধ্যে সামিল করে নিব যে আজ যুবক যারা রয়েছেন এরা এদের চিন্তাধারা কি,
এদের থিঙ্কিং কেমন, মন মানসিকতা কেমন, এই ব্যাপারে আমরা ইনাদের কাছ থেকে শ্রবণ করব। জি সোহেব ভাই, আলহামদুলিল্লাহ, আপনি তো বলছিলেন কিছুক্ষণ আগে ঈদ উদযাপনের ধরন সম্পর্কে। তো এখন আপনাকে বলতে হবে, এখন বর্তমান সময়ের যারা ইয়াং জেনারেশন আছে তাদের চিন্তাধারা, তারা কি চিন্তা করে? এখনকার যুবকদের মানে যেটা চিন্তাধারা, জি, ওটা হচ্ছে ভাইরাল হওয়া। জি, যেমন ধরেন আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখবেন যুবকরা কোরবানের হাটে, পশুর হাটে গিয়ে বিভিন্ন আপনার কন্টেন্ট তৈরি করতেছে, যেগুলো শরীয়তের অনেক সময় শরীয়তের বাইরে ওরা এখানে কি করে ফেলতেছে, কথা বলে ফেলতেছে। তো এগুলো ভাইরাল হওয়ার ক্ষেত্রে যারা অন্যান্য যুবক যারা দেখতেছে, যাদের ইসলামী কোনো জ্ঞান নাই, ওরা ওগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছে, যেটার কারণে মানে এটা দেখতেছে বাকিরা এটার উপর কি নিজেও এটাকে ইন্টারেস্টেড হচ্ছে ওরা নিজেরাও। তো যেটা আমাদের মানে সোসাইটির জন্য সবচেয়ে বেশি এফেক্ট করতেছে, কারণ ও যিনি করতেছে কন্টেন্ট, ওনার তো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই নাই। উনি তো করতেছে ওনার একটা পজিশনে যাওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য, রিচ বাড়ানোর জন্য, উনি ওই কারণেই করতেছে। তো ওনাদের যেগুলা ভিডিও কন্টেন্ট তৈরি করা হয় ওইগুলা ইসলামের শরীয়তের বাইরে অনেক সময় চলে যায়, যার কারণে আমাদের সোশ্যাল যারা অ্যাক্টিভিটিস এর মধ্যে যারা এখন তো বলা যায় যে সোশ্যাল মিডিয়ায় সবাই কি সময় বেশি দিচ্ছে, সব সময় মোবাইলের মধ্যে মানুষ সময় ব্যয় করে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের সোসাইটির জন্য এটা সবচেয়ে বড় একটা বিপজ্জনক মেসেজ মুসলিম হিসেবে। তো আরও মন মানসিকতা বলতে গেলে আপনার যারা যুবক, ইয়াং জেনারেশন, কলেজ ইউনিভার্সিটির এমনকি স্কুলের স্টুডেন্টরা সহ, এদের মন মানসিকতা থাকে ঈদের দিন বা ঈদের পরের দিন এরা একটা পার্টি করবে, বিভিন্ন পার্টি এনজয় করবে, প্ল্যান থাকে যে হ্যাঁ সব ফ্রেন্ডরা মিলে যার জায়গায় গিয়ে অপরচুনিটি যেখানে বেশি ওইখানে কি ওরা সিলেক্ট করে আপনার মাংস, গোশত যেগুলা আপনার এদের থাকে ওইগুলা দিয়ে ওইগুলার সাথে খারাপ যে আপনার পার্টিগুলা ওরা অ্যারেঞ্জ করতে থাকে। তো এগুলাই আসলে মন মানসিকতা, থিঙ্কিংয়ের মধ্যে এগুলাই থাকে। আরও থাকে যেগুলা হেলায় দোলাই ঈদ কাটাই দিবে, সময় ব্যয় করবে, অযথা খেলাধুলা করবে, মানে শরীয়তের মাসালা কি আছে ঈদের ব্যাপারে এগুলো ব্যাপারে জানার কোনো মানে আগ্রহ ওদের থাকে না। ওদের খালি আগ্রহ দুনিয়াবি আগ্রহ থাকে। বিভিন্ন জার্নিতে যাবে, সময় স্পেন্ড করবে, রিফ্রেশমেন্টের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, এগুলো এদের মাথায় থাকে যে আপনার মানে দিন সম্পর্কে জানবো, আমি মুসলমান, আমার যে দিন সম্পর্কে কিছু জানার দরকার, এগুলো এখনো পর্যন্ত আমাদের মানে যুব ইয়তের মধ্যে এখনো আসতেছে না, যুবকদের মধ্যে এগুলো আসতেছে না যে আমরা যে মরতে হবে, আখের যে মওত আছে এটা ওদের মাথায় জেহেনের মধ্যে এখনো আসতেছে না যে আমাদেরকে একদিন আল্লাহর সামনে গিয়ে জবাবদিহি করতে হবে এবং এগুলা থেকে আমাদের সরে আসতে হবে, এটা এখনো আমাদের মধ্যে আসতেছে না। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আমার সোহেব ভাই থেকে যুবকদের মানসিকতা সম্পর্কে, এরা কি চিন্তা করে। তো আসুন ইনশাআল্লাহ জাবাজাল আমরা আমাদের আব্দুল সালাম ভাইয়ের কাছে যাব, যে ইনি আমাদেরকে ইনশাআল্লাহ জাবাজাল ইয়াং জেনারেশনের মন মানসিকতা সম্পর্কে অভিমত পেশ করবে, মানে ইনার কথাগুলো শেয়ার করবে আমাদেরকে। জি, এই ঈদের সাথে রিলেটেড যে আমার ভাই বলেছেন যে সোহেব ভাই, যে ঈদের সাথে রিলেট যুবকরা যেটা বিভিন্ন পিকনিক স্পট যেগুলো আমাদের দেশের মধ্যে রয়েছে, যেমন কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবন, রাঙ্গামাটি, এসব যুবকরা দেখা যায় মোস্ট অফ দ্য ইয়াং জেনারেশন এই ঈদের পরের দিন চলে যাবে ওরা, এই 10-15 জন। তো ওখানে কক্সবাজারে দেখা যাচ্ছে ওখানে ওরা ভাইয়াপনা, ছেলে মেয়ে একসাথে গোসল করতেছে, করতেছে। তারপর আপনার এগুলোই আসলে বেশিরভাগ ইয়াং জেনারেশন এগুলাই করে থাকে, পিকনিক স্পট পছন্দ করে, কক্সবাজার বিভিন্ন এই টাইপের আর কি। এরপরে ধরেন ওই বাকি যারা ওখানে যায় না, ওরা ওই পার্টি করে, যেগুলা ঘরের মধ্যে ছাদের মধ্যে আপনার বারান্দায় অথবা ঘরের ড্রয়িং রুমের মধ্যে বিভিন্ন রকমের শরীয়ত বিরোধী গান বাজনা করে। তারপরে এগুলাতে তারা মজা পায়, ইয়াংরা দেখা যাচ্ছে যে এগুলাতেই
এগুলো হচ্ছে এটা তো ধরেন মাশাআল্লাহ এরা এইভাবেই করতে পছন্দ করে, এটাই করতেছে এরা। কিন্তু এদের আসলে যুবকদের একটা যদি আমরা চিন্তা করি, এদের থিঙ্কিং এর মধ্যে অনেক সময় থাকে না যে ফেমাস হতে হবে আমাকে, বা আমাকে সবার কাছে এত বেশি পরিচিত হতে হবে, মানে একটা হাই থিঙ্কিং এদের। কিন্তু এই ধরনের কোনো বিষয় কি আপনার মানে জানা মতে আসতেছে? যে হ্যাঁ, এটা তো অবশ্যই আছে। কিছু যুবকের মধ্যে তো প্রবল মানে এটা আশার আকাঙ্ক্ষা থাকে যে মানে আই হ্যাভ টু ভাইরাল, আমাকে ভাইরাল হতে হবে। জি জি, ঠিক আছে, আমার এই জিনিসটা আমি করলাম, টিকটক বানালাম বা করলাম, এই জিনিসটা এই থাউজেন্ড না মিলিয়নস আমার এটা ভিউয়ার্স হইতে হবে, লাইক হইতে হবে। এখন এটা করতে যে ওই যে আমার সোহেব ভাই বললো, এটা তো ধরেন এদের একদিক দিয়ে চিন্তাধারা না, এটা হতে হবে। তো ইনাদের কাছে যে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে না, দুনিয়া ব্যাপারে, তো অনেক সময় দেখা যায় যে আপনার কেউ খেলা নিয়ে কি করতে চিন্তা করে, মানে আমি খেলার মধ্যে কি হয়ে যাব, মানে আমার অনেক বেশি কি হবে, নাম হবে, অনেক বেশি আমার সুনাম হয়ে যাবে, যে আমি এর মধ্যে মানে নিজেকে প্রতিষ্ঠিত করে নিব। তো এই ধরনের তাকে আবার অনেকে অ্যাক্টিং এর ক্ষেত্রে তাকে, যেভাবে আপনি বলছেন টিকটক অথবা আপনার ভিডিও, আবার অনেকেই কিন্তু আবার গেমস এর মধ্যে কি মানে দেখা যাচ্ছে যে 10-20 জন আছে, তো এরা গেমস নিয়ে এত বেশি পরিমাণে কি রিলেটেড হয়ে গেছে, না রাত না দিন এটার মধ্যে কি হয়ে আছে, পরে আছে। তো এই থিঙ্কিং এর মধ্যে যদি আপনার এই ধরনের কোনো ঘটনা আপনার কাছে এখন ওই বর্তমান পয়েন্ট অফ ভিউতে, দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, দেখা যাচ্ছে যে ছেলেদের ক্যারিয়ারের প্রতি মানে যুবকদের মানে এই মেন্টালিটিটা আসলে নিজের মানে ফ্যামিলির থেকে, মা বাবা বিশেষ করে বড় যারা রয়েছে যারা গাইডলাইন করে, এরাই মানে তোমাকে ইন ফিউচারে ডক্টর হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, লয়ার হইতে হবে, you have to earn more and more. এটা তো মা বাবার মেন্টালিটি না? হ্যাঁ, মা বাবার মেন্টালিটিটা মানে ছেলের মধ্যে ঢুকিয়ে দেয় কখন থেকে, যখন ও 7-8-এ পড়ে। হ্যাঁ, যখন ও মানে ওর বুঝতে শিখতেছে, ক্লাস 8-9-10 থেকে যখন ক্লাস 10-এ পড়ে, ওকে মানে ঢুকিয়ে দিচ্ছে তোমাকে ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, ঠিক আছে, মানে যেভাবে হোক অ্যাট এনি কস্ট তোমাকে এটা, তো ওর মধ্যে ওটা ঢুকিয়ে দিচ্ছে ক্যারিয়ার বিল্ড আপ করার যে ব্যাপারটা। হ্যাঁ, কিছু এই তো এখন দেখা যাচ্ছে যে এটার পিছনেই ছুটতেছে। আপনি দেখবেন ছেলেরা ওই মানে সকাল থেকে যেগুলো ইয়াং, বিশেষ করে ক্লাস 9-10 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, ওদের ফুরসত নেই। সকাল ভেরি উইকেন্ড একবার এই আর্লি মর্নিং উঠে ইউনিভার্সিটিতে, কলেজ, স্কুলে চলে যাচ্ছে, এরপর থেকে দেখা যাচ্ছে যে ব্যাক করছে দুপুর 3টা-2:30 থেকে কোচিং। এখন কি সবাই কি এই স্টাডির মধ্যে আছে? সবার মধ্যে ধরেন আপনি এটার মধ্যে ধরেন 50 অথবা 60% মধ্যে ধরতে পারেন, মানে যাদের মা বাবা তাদেরকে গাইডলাইন করতেছে এরাই কিন্তু এটার মধ্যে আছে। বাকি যারা হয়তো গাইডলাইন পাচ্ছে না অথবা গাইডলাইন পাওয়ার পরেও দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার পানা যে তাদের থিঙ্কিং, যে মা বাবা যে ফিউচার একটা প্ল্যানিং করে রাখেছে, কিন্তু ওই প্ল্যানিং এর দিকে তাদের মনোযোগ থাকে না, তারা অন্য কোনো সাইডকে তারা বাছাই করে। আপনি যদি চিন্তা করেন কেউ আপনার কেউ গান করার ক্ষেত্রে এটার প্র্যাকটিসের মধ্যে লেগে যাচ্ছে, কেউ আবার দেখবে যে আপনার ইলেকট্রিক্যাল আপনার সরঞ্জামগুলোর মধ্যে মানে আপনার এক্সপার্ট হওয়ার আশায় ওইটাতে মন লাগিয়ে দিয়েছে। আবার কেউ দেখা যায় যে যার যেদিকে কি, কেউ দেখা যাচ্ছে মানে ভালো একজন ক্রিকেটার হওয়ার জন্য খেলার প্রতি একজন, আমার মানে আমি একজন বড় ক্রিকেটার হব, আমি বাংলাদেশের হয়ে, আমার দেশের হয়ে আমি পুরো পৃথিবী আমাকে জানবে, দেখবে, এটার পিছনে লেগে আছে। হ্যাঁ, তো ডিফারেন্ট আসলে ব্যাপারটা কি, যেটা আমি ওই থিঙ্ক করি, আমিও একজন যুবক, যেটা হচ্ছে ডিফারেন্ট যুবকের ডিফারেন্ট থিঙ্কিং। এরকম না যে শুধু একটা নিয়ে থিঙ্কিং এর মধ্যে মানে ওই শুধু ক্যারিয়ার নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া বা ক্যারিয়ারকে বিল্ড আপ করার জন্য বসে আছে, বা এক একটা দেখা যাচ্ছে যে এক একটা যুবকের এক এক রকমের থিঙ্কিং। এই যে আপনি বললেন, কেউ টিকটকের মধ্যে ভাইরাল হতে যাচ্ছে, কেউ প্লেয়ার হতে যাচ্ছে, কেউ হিরো হতে যাচ্ছে, আমি হিরো হব, ঠিক আছে, আমি অভিনয়ের মধ্যে, ঠিক আছে। তো এক একটা দেখা যাচ্ছে এক এক যুবকের মধ্যে এক এক রকমের থিঙ্কিং, ঠিক আছে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মানে যুবক ভাইদের বিশেষ করে ইনাদের মন মানসিকতাগুলো জানার জন্য চেষ্টা করছিলাম, শ্রবণ করছিলাম। আসুন আমরা আরও শ্রবণ করি। মাশাআল্লাহ, আমাদের মাঝে মিজান ভাই উপস্থিত আছে, ইনিও অনেকক্ষণ ধরে চিন্তা করতেছে যে আমিও বলবো ইনশাআল্লাহ আজ্জাবাজা। তো মিজান ভাই, আপনারও বলার সুযোগ চলে আসছে, আপনিও বলুন। হুজুর, আপনি যেটা বলছিলেন যে
যেটা ফেমাস হওয়ার যে একটা চিন্তা, আমাদের দেখা যাচ্ছে যদি কোরবান রিলেটেড আমরা চিন্তা করি, আমরা এমনও ছবি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কোরবানি পশু জবাইয়ের পর সেটার গায়ের উপরে উঠে ভিডিও করতেছে, জি, টিকটক করতেছে, সেলফি তুলতেছে। আল্লাহ, তো এটা কেমন? হ্যাঁ, এটা হচ্ছে কোরবানির পশুটা হচ্ছে অত্যন্ত পবিত্র একটা পশু আর কি। তো ওইটাকেও আমরা যে আমাদের ফেমাস হওয়ার একটা উপলক্ষ বানিয়ে নিয়েছি, মানে গরুর হাটে যেটা বললেন শোয়েব ভাই, ওইটাও গরুর বাজারে গিয়ে আমরা বিভিন্ন কন্টেন্ট করতেছে। আর যদি আমরা অন্যভাবে চিন্তা করি, দেখা যায় মানে যুবকদের চিন্তা ভাবনা যেগুলা, অনেকে এখন দেখা যাচ্ছে বাংলাদেশে এত বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাও বাইক নিয়ে তারা যে বাইক স্ট্যান্ড করতেছে এটার প্রতি, তারপরে বাইক নিয়ে যেটা অন্যজনকে দেখানোর জন্য ওভার স্পিডে বাইক চালানো, সেটা, এবং উনি এটাকে পেশা এবং নেশা দুইটাই নিয়েছে, যে আমি অতি স্পিডে বাইক চালাবো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো অনেক সময় উনি নিজে মারা যাচ্ছে, অথবা ওনার ওই ওভার স্পিডের কারণে অন্য একজন অ্যাক্সিডেন্ট করতেছেন, হয় মারা যাচ্ছেন, না হলে পঙ্গু হয়ে যাচ্ছেন। তো যুবকদের এই চিন্তা ভাবনাগুলো, যেটা এক কথায় বলতে গেলে উগ্র চিন্তা ভাবনাগুলো দেখা যাচ্ছে অনেক যুবকের ক্ষেত্রে, সেটা এখন বেশি দেখা যায় আর কি। মাশাআল্লাহ, আমার মিজান ভাইও মাশাআল্লাহ আযাওয়াজাল কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে তুলে ধরলো, যে যুব সমাজের থিঙ্কিংগুলোর ক্ষেত্রে, যে আপনার উচ্চ গতিতে কি চালানো, বাইক চালানো, অথবা বিশেষ করে মানে একটা নিকৃষ্ট মেন্টালিটি, যে ভাইরাল হওয়ার আশায় নিকৃষ্ট কাজের মধ্যে নিজেকে সামিল করে নেওয়া। তো আসলে আমাদের প্রত্যেকের উচিত এগুলো থেকে বেঁচে থাকা। মাশাআল্লাহ আযাওয়াজাল আমার হাসান ভাইও কিছুক্ষণ আগেও আমাদেরকে মাশাআল্লাহ আযাওয়াজাল কিসের ব্যাপারে মানে অনেক সুন্দর উপদেশ ইনি দিয়েছিলেন। তো এখন ইনার কাছে যাব ইনশাআল্লাহ আযাওয়াজাল, ইনি ইয়াং জেনারেশনের মানসিকতা সম্পর্কে আমাদেরকে শেয়ার করবে। জি হাসান ভাই। আসলে আমাদের মন মানসিকতা বলতেই হচ্ছে দুনিয়াবি, এক কথায় যদি উত্তর দিতে যাই, জি, মানে দুনিয়াবি ক্ষেত্রে বেশিরভাগ যুবকের ম্যাক্সিমামের থিংকিং দুনিয়াবি লাইনে। আমাকে ফেমাস হওয়ার জন্য যেটাই দরকার আমরা সেটাই করছি। জি, এখান থেকে যেমন এক্সাম্পল আমি যদি কোরবানি ইবাদতটাকে যদি কেন্দ্র করে নিই, ওই ইবাদতকে আল্লাহ তাআলার রাজামন্দি হাসিলের মাধ্যম না বানিয়ে ওটাকে আমরা ভাইরাল হওয়ার, ফেমাস হওয়ার মাধ্যম বানিয়ে নিই। জি, তারপর এভাবে ধরতে গেলে দেখা যাচ্ছে অনেকগুলো জায়গাতে নামাজ পড়ার প্লেস না। জি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি কি ওখানে নামাজ পড়তেছে আর দুজনের ছবি, দুই পাশ থেকে ছবি তুলতেছে, তারপরে কি করে দিল, ফেসবুকে ছেড়ে দিল, মানে আমার ভিউয়ার্স বাড়ানো। এখন ওইটা করতে গিয়ে দেখেন কত মানুষকে গুনাহ করাচ্ছি। ওটা যখন ফেসবুকে দিলাম, এখানে এক একজন এক এক ধরনের কমেন্ট, কেউ ভালো কমেন্ট, আবার কেউ নেগেটিভ কমেন্ট, কেউ পজিটিভ নেগেটিভ অনেক কমেন্ট হচ্ছে। তাহলে অনেকগুলো মানুষকে গিবত করার সুযোগ করে দিলাম। আমি বাইরে হতে গিয়ে আমি লক্ষ লক্ষ মানুষকে গুনাহ করার জন্য একটা সুযোগ করে দিলাম। তাহলে আমার চিন্তা করতে হবে, আমি তো নিজে গুনাহ করছি, আমি তো আল্লাহ তাআলার নাফরমানি করছি। এটা তো গেল একটা না, ভাইরাল হওয়ার ক্ষেত্রে তাদের থিংকিং, যে চিন্তা চেতনা, অন্য কোনো থিংকিং, চিন্তা চেতনা আপনার মাথায় আসতেছে, যে এরা চিন্তা করে আমি এটা করতে চাই, বা আমার এই ধরনের যে আমার যেটা পার্সোনাল ভিউ, সেটা হচ্ছে আমি যেটা বুঝি আর যেটা বাস্তবেও দেখছি অনেকগুলো ক্ষেত্রে, যে আমাদের মন মানসিকতাটা আমরা এমনভাবে বানিয়েছি যে আমাকে মানে এমন হতে হবে যাতে সমাজের অন্য 10 জনের সাথে আমি আলাদা থাকি, সেটা ভালো কাজ হোক, সেটা খারাপ কাজ হোক। এমনকি আমার মন মানসিকতা এমন পর্যায়ে গিয়েছে যে আমার আল্লাহ তাআলা, আমি মুসলমান, কোনটা গুনাহ হচ্ছে সেটাও আমার কাছে কিনা আমি জানি না। অনেক সময় দেখা যাচ্ছে কি গান করাটাও রিফ্রেশমেন্টের একটা মাধ্যম হিসেবে নিয়েছে। জি হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে কি এখন আমরা এই যে কিছু নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করছি, সেখানে কনসার্ট লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে আর কিছু বিষয় হচ্ছে আমরা দুনিয়াবি ক্ষেত্রে ভালো একটা পজিশনে যাওয়ার জন্য পড়াশোনা করছি বা ব্যবসা করছি, যুবক হয়ে যেভাবে করা দরকার ছিল সেভাবে করছি না। আমাদের মন মানসিকতা হচ্ছে সেখান থেকে বেনিফিটেড হওয়া। তো বেনিফিটেড হতে গিয়ে আমরা কিন্তু সেটা নানানভাবে এগুলাকে এবিউজ করছি, যে আমাদের যে সুযোগগুলা যেভাবে যাওয়া দরকার ছিল, নিজেকে যেভাবে গড়ে তোলা দরকার ছিল, একজন যুবক হিসেবে নিজেকে যেভাবে গড়ে তোলা দরকার, মা বাবার সুসন্তান হিসেবে, আল্লাহ তাআলার ভালো একজন বান্দা হিসেবে, আমার নবীকে খুশি করার জন্য যে ধরনের উম্মত হওয়া দরকার ছিল, সেই ধরনের কার্যকলাপগুলো কিন্তু আমরা করছি না। আমি আপনাকে একটু যোগ করি যে কোরআনে পাকের সূরা আনআমের মধ্যে 168 যে আয়াতের মধ্যে বলছে যে কানজুল ঈমান থেকে অনুবাদ, সারাংশ অনেকটা এরকম যে নিশ্চয় তোমাদের নামাজ,
তোমাদের কুরবানি সমূহ, এখানে কুরবানি সমূহ বলতে কিন্তু শুধু কুরবানির দিন যে আমরা পশু কুরবানি করি এটা না, ইনক্লুডেড অল কাইন্ডস অফ স্যাক্রিফাইস। এখানে আমি যে একজন মানুষকে 2টা টাকা দান করলাম সেটাও কিন্তু আমার কি স্যাক্রিফাইস, কুরবানি। এখন দেখা যাচ্ছে আমি সেটা করতে গিয়েও ভিডিও করছি, সবগুলোতে মানে ভিডিও, সবগুলোতে মানে ভিডিও, সবগুলো ফেসবুকে যাইতেই হবে। আমি যে ওয়াশরুমে যাচ্ছি সেটাও যেতে হবে, আমি ভাত খাইলে সেটাও যেতে হবে, আমি দান করছি সেটাও যেতে হবে, আমি নামাজ পড়ছি সেটাও সোশ্যাল মিডিয়া, মানে মন মানসিকতা এরকম হয়ে গেছে, ওদিকে চলে গেছে। আর এখন তো ওদিকে ওটা টাকা কামানোর একটা মাধ্যম হয়ে পড়ছে। কারণ আপনি যদি একটা ফেসবুকে পেজ খুলেন না, এখানে 1 লক্ষ ভিউয়ার্স হলে নাকি আমি শুনলাম যে 25-30 হাজার টাকা করে মাসে আসে, তাহলে অন্যান্য কাজ বাদ দিয়ে সবকিছু বাদ, শুধু ওইদিকে অনেক টাকাটা যেহেতু ঘরে বসে বসে ভিডিও কন্টেন্ট বানিয়ে আরো কিছু বিনোদনও পাচ্ছে, এগুলো করে যদি টাকা ইনকাম করা যায় তাহলে তার পরিশ্রম করার দরকার কি, ওখানে তো সে ইনকাম করতে পারছে ঘরে বসে বসে। এবারে দেখা যাচ্ছে আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন যে বিভিন্ন ধরনের পেজ আছে, এক একজন এক এক কিছুকে কি করছে মানে হাইলাইট করছে। তো এই ধরনের অনেকগুলো মানসিকতা আছে, বলতে গেলে অনেক কিছু বলা যাবে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা চিন্তা করি শুধু আমাদের যুবক ভাইরা যে শুধু ভাইরাল হওয়ার নেশায় আছে তা কিন্তু নয়। আবার যদি আপনি চিন্তা করেন আমাদের যুবক ভাইদের শুধু হারাম কাজ দ্বারা নিজেদের লাইফকে এনজয় করছে, এটাও কিন্তু নয়। যদি আপনি চিন্তা করবেন, যদি আমরা এইভাবে আসি না, তো একটি এই বিষয়গুলো তো আমাদের লাইফের সাথে, ইয়াং জেনারেশনের সাথে বর্তমান সমাজ ব্যবস্থায় ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। আর এরই ধারাবাহিকতায় যদি আমি বলতে চাই আপনাকে, আজ অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শুধু নেগেটিভ থিঙ্কিং নয়, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের যুবক ভাইদের পজিটিভ চিন্তাধারাও কিন্তু রয়েছে। তারাও চায় সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে, তারাও চায় সমাজের মানুষের ভালো করতে, তারাও চায় উত্তম আচরণের দিকে নিজেকে নিয়োজিত করতে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যেভাবে খারাপ দিকগুলো দেখছি, একইভাবে যদি আমরা চিন্তা করি তাদের ভালো দিকগুলো, এগুলো নিয়েও আলোচনা করা দরকার। আসুন আমরা সেই ব্যাপারে যদি চিন্তা করি, আমরা দেখতে পাবো ওই যুবকরাই কিন্তু আজ ইলমে দিনের মেহফিলগুলো সাজিয়ে যাচ্ছে, যাদের হয়তো একই কারো মেন্টালিটি দুনিয়াবি আর কারো মেন্টালিটি আখিরাতের দিকে, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির দিকে। আপনি যদি চিন্তা করেন, যখন সমাজের মধ্যে, দেশের মধ্যে, এলাকার মধ্যে বন্যা হানা দিল না, বন্যার্তদের মাঝে প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি ত্রাণ বিতরণ কার্যক্রমে আপনি যাদেরকে দেখতে পাবেন, তারাও কিন্তু আমাদের সমাজের যুবক ভাইয়েরা। আপনি যদি আরও দৃষ্টিপাত করেন যে সমাজ যখন সবুজায়নের কথা আসে না, প্রিয় ইসলামী ভাইয়েরা, গাছ রোপণ, চারা রোপণের থিঙ্কিং, বৃক্ষরোপণ অভিযানের কথা আসে, তখনও কিন্তু এগিয়ে আছে আমাদের যুবক ভাইয়েরা। আর আপনি যদি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখেন, যখন কোনো দুর্ঘটনা চলে আসলো, ট্র্যাজেডির মুখোমুখি হলো আমাদের সমাজ, আমাদের দেশ, তখনও কিন্তু অগ্রণী ভূমিকা যারা পালন করে, তারাও কিন্তু আমাদের সমাজের যুবক ভাইরা। তো আসুন আমরা আজ ঈদের আমেজ সবার তরে এই অনুষ্ঠানে, যুবকদেরকে নিয়ে করা অনুষ্ঠান, এর মধ্যে আমরা তাদের পজিটিভ থিঙ্কিংগুলোর ব্যাপারে ইনশাআল্লাহ আমার আব্দুল সালাম ভাইয়ের কাছেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দু একটি বিষয় সংক্ষেপে শ্রবণ করব। জি আব্দুল সালাম ভাই। জি অবশ্যই, আমি আপনার সাথে একমত, আপনার কথার সাথে। শুধু নেগেটিভ যে রয়েছে যুবকরা, যদি শুধু তা নয়, শুধু হারাম কাজের মধ্যে বা নাজায়েজ কাজের মধ্যে লিপ্ত রয়েছে তা নয়। আমাদের যুবক ভাইয়েরা, আপনি যে বলেছেন ট্রি প্ল্যান্টেশন, তারপরে আপনার এই ব্লাড ডোনেশন, তারপরে আপনার বিভিন্ন ট্র্যাজেডির মধ্যে আপনার এই যারা এগিয়ে আসা, অনেক সময় বৃদ্ধরা তা পারে না, ছোটদের পক্ষ থাকে। এখানে আমি আরেকটা জিনিস কোট করতে চাই, যে জিনিসটা হয়তো সবাই মানে বলার পায় না বা ভাইরাল হয় না, সে জিনিসটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটা ফ্যামিলির মধ্যে 5-7 জন মেম্বার রয়েছে, সেখানে মা বাবা, হয়তো বাবা উপার্জনকারী একজন মারা গিয়েছে, অথবা স্ট্রোক করে বৃদ্ধ হয়ে গেছে, বা স্ট্রোক করে একবার অসুস্থ, পুরা ফ্যামিলিটাকে মেনটেন করতেছে এক যুবক ফ্যামিলির মধ্যে। ও দেখা যাচ্ছে ও নামাজও পড়তেছে, ও সারা দিন পরিশ্রম করে, এরকম যুবকও কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে। মা আছে আর কেউ নাই, এমন আছে যে মাকে রান্না করেও খাওয়াচ্ছে, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যুবকরা আঞ্জাম দিচ্ছে, যুবকরা এরকম করতেছে। তো এরকম ভালো ভালো কাজের মধ্যে আমাদের সমাজের মধ্যেও যুবকদের কন্ট্রিবিউশন, যুবকদের সহযোগিতাগুলো কিন্তু আমাদের পরিলক্ষিত হচ্ছে। হ্যাঁ, ওরা শুধু খারাপেই আছে নেই,
পাশাপাশি ওরা ভালো কাজের ভালো দিকেও কাজে এগিয়ে আছেন এগিয়ে কিন্তু আসছে। তারা। অনেক যুবককে এটাও আছে যে তাহাজ্জুদ তাদের মিস হয় না, জি, মাশাআল্লাহ এমনও আছে, এমনও আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক। জি মিজান ভাই, যদি আপনি চিন্তা করেন এই যুবকদের পজিটিভ দিক না, এটাও কিন্তু আমাদের সমাজের মধ্যে বিদ্যমান, তো এই ব্যাপারে যদি আপনি সংক্ষেপে কিছু বলেন। বর্তমান দেখা যাচ্ছে সামাজিক যে কাজগুলো হচ্ছে না, জি, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যুবকদের হাত ধরে হচ্ছে। জি, যেমন আমরা এমনও দেখেছি যে কুরবানের মাংস, অনেকগুলো বন্ধু কুরবানের মাংস একত্রিত করে রেখে জি, ফ্রিজে রেখে দিয়ে জি, পরবর্তী সেটা বিরিয়ানি করে হ্যাঁ গরিবদেরকে, অসহায় মানুষ আছে জি, রাস্তায় যারা ফুটপাতে থাকে জি, তাদেরকে বিলি করেছে, অথবা সংগ্রহ করে এটা বিলি করতেও দেখা যায়। জি, এটা কিন্তু যুবকদের মানে ভালো থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং যে সাইডও আমাদের কাছে রয়েছে। যেটা বলেন জি, যে বিভিন্ন ট্র্যাজেডি যেগুলো হয় জি, সেগুলো তো যুবকদের অগ্রণী ভূমিকা দেখা যাচ্ছে। জি, আমরা এমনও দেখতে পাই জি, যে এলাকায় একজন মানুষ তার উপযুক্ত কন্যা সন্তানকে বিয়ে দিতে পারতেছে না। জি, তো এই ক্ষেত্রে অনেকগুলো যুবক এরাই গিয়ে আসে, টাকা কালেকশন করে একবারে নিজে দাঁড়িয়ে থেকে বোনের মতো করে সে মেয়েটাকে বিয়ের দায়িত্ব নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, আমরা এমনও দেখেছি। জি, জি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জি আমার শোয়েব ভাই বলবে এই ব্যাপারে কিছু। এখন যুবকদের ব্যাপারে মাশাআল্লাহ কি বলবো, যুবকরা এখন সব দিক দিয়ে আইডল। জি, মাশাআল্লাহ, যুবকরা যদি ভালো পজিটিভ কিছু বলতে চাই, আপনি নেকির কাজের দিকে যদি তাকান, যুবকরা এগিয়ে, জি, যুবকরাই পুরো বিশ্বকে এখন কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে জি, মানে সক্ষম হচ্ছে। জি, যে সে নিজেও পরিবর্তন হচ্ছে, তার থিঙ্কিংটা এমন যে আমি অন্যজনকেও পরিবর্তন করব, এবং সেটা প্রচার করতেছে। জি, সে এক জায়গায়, সে তার শক্তি আছে থেকে সে কাজগুলো করতে পারছে। সে যদি বৃদ্ধ হতো, সে দুর্বল হতো, তাহলে কাজগুলো তার ব্যাপার মানে তার ক্ষেত্রে করা সম্ভব হতো না। এই ক্ষেত্রে যুবকরা সারা বিশ্বে ঘুরতেছে, যাতে সে নিজেও চেঞ্জ হচ্ছে, অন্যকেও নেকির দাওয়াত দিয়ে ভালো পথে নিয়ে আসছে। এই জিনিসগুলো আসলে দেখার মতো কিছু বিষয় যুবকদের মধ্যে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম যুবক ইসলামী ভাইদের যেভাবে দুনিয়াবি থিঙ্কিং আছে, ঠিক একইভাবে তারা পজিটিভ চিন্তাধারাও তাদের মাঝে আছে। যদি আমরা চিন্তা করি দ্বীনের কাজের ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা ঈদের আমেজ সবার তরে অনুষ্ঠানে যুবক ইসলামী ভাইদের নিয়ে আলোচনা করছিলাম, তাদের ঈদ উদযাপনের ধরন, তাদের মন মানসিকতা নিয়েও আমরা আজকে আলোচনা করার সুযোগ পেয়েছি। আসুন না আমরা সেই যুবক ইসলামী ভাইদের ব্যাপারে দ্বীন ইসলাম কি হুকুম দেয়, ওই যৌবন কালকে দ্বীন ইসলাম কতটুকু গুরুত্ব দেয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি এইদিকে আমি আপনি দৃষ্টিপাত করি তাহলে আমার উপলব্ধিতে আসবে। যদি শিশুকাল আমরা চিন্তা করি, ছোটবেলা, তার পক্ষে দ্বীন ইসলামের খিদমত করা, দ্বীনের কাজে লেগে যাওয়া, এভাবে ওয়েলফেয়ারের কাজে লাগা, সেটা কখনো পসিবল হয় না, অসম্ভব হয়ে দাঁড়ায় তার জন্য। আর যদি চিন্তা করেন বার্ধক্যে যদি কেউ পৌঁছে যায়, সে তখনও কিন্তু এই কাজগুলোতে সাহস হারিয়ে ফেলে। আর যখন কোনো যুবক আল্লাহ তাআলার বান্দা, তার শক্তিতে, তার প্রিয় ইসলামী ভাইরা সাহসে, সে সব দিক দিয়ে বলিয়ান থাকে। আর ওই অবস্থায় হচ্ছে অনেক, যেটাকে আমি যদি বলি দ্বীন ইসলামের ক্ষেত্রে যদি বিবেচনা করা হয়, এটা একটা টার্নিং পয়েন্ট একজন মানুষের লাইফে, তার যৌবনকাল। কেননা এই সময়টার মধ্যে সে চাইতো তার সমাজকে, তার পরিবারকে, তার প্রতিবেশীকে, তার দেশকে একটা অন্যতম উচ্চতায় এই সময়েই তার অ্যাক্টিভিটিসের কারণে সে পৌঁছাতে পারে। আর যদি সে চায় এই যৌবনকালকে রাইট ইউজ না করে আল্লাহ তাআলার পানা নিজেকে ধ্বংসের সাগরে নিমজ্জিত করতে, সে কিন্তু সেটাও পারে, কারণ তার মধ্যে এটাই রয়েছে। আর এই জন্যেই দ্বীন ইসলাম এই সময়টাকে বড়ই গুরুত্বের সাথে দেখে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি বলবেন কিভাবে? আসুন আমরা প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক ফরমানে আলিশান শ্রবণ করে নি, তাহলে বুঝে আসবে দ্বীন ইসলাম কেমন গুরুত্ব এই সময়টাকে দেয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিশিষ্ট তাবেঈ হযরত সাইয়্যিদুনা আমর বিন মাইমুনা আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজেদার, রাসূলদের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রিয় ইসলামী ভাইয়েরা, তোমরা পাঁচটি জিনিসের পূর্বে গনিমত মনে করো। এর মধ্যে একটা বিষয়, পাঁচটার মধ্যে একটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে তোমরা তোমাদের যৌবনকে বার্ধক্যের পূর্বে, তোমাদের বৃদ্ধকাল আসার পূর্বে তোমরা সেটাকে গনিমত মনে করো।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন গনিমত মনে করা আমাদের দরকার। যদি আমি চিন্তা করি, আজকে আমরা যারা উদাসীন গাফিল না, তো ইনাদের জন্য অবশ্যই চিন্তার বিষয়। হেই উদাসীন ব্যক্তি, এখন যেহেতু তোমার সুস্থ ও উদ্যমতা এবং সাহসী হাত তোমার এখনও প্রশস্ত রয়েছে, তাই এই হাত দ্বারা কোনো নেক কাজ চাইলে তুমি করে নিতে পারবে। আর কাল যখন এটি কাফনে বাধা পড়বে, কাল যখন এটি নাড়াচাড়া করার কি হবে না, সুযোগ হবে না, তখন খোলা তো আর সম্ভব হবে না, যতই চাও। যৌবন সম্পর্কে হাকিমুল উম্মাত হযরতে মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, যৌবন খেলাধুলাই অতিবাহিত করে বার্ধক্যে যখন অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, তখন অধিক ইবাদতের আকাঙ্ক্ষা করা এটা বোকামি। আমাদের মধ্যে অনেকের থিঙ্কিং থাকে যে আমি করব আর কি, যে এখনও তো টাইম আছে, এখন তো এনজয় করার টাইম, আমি পরবর্তীতে ইবাদতের মধ্যে লাগবো। নয় প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই সময় ইবাদতের আশা করা এটা বোকামি। কেননা আমার শক্তি এখন রয়েছে, তখন শক্তি থাকবে এর কোনো কি নেই, গ্যারান্টি আমাদের কাছে নাই। আমি কখনো জানি না যে আমি শক্তি পাবো। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেননা নেককার যুবকের অনেক উচ্চ মর্যাদা রয়েছে দিন ইসলামে, তাই সুস্থতা, যৌবন, সম্পদশালিত্ব এবং জীবন নষ্ট হতে দিও না, এতে নেক আমল করে নাও, কেননা এই নিয়ামতগুলো বারবার পাওয়া যায় না। ঠিক একইভাবে আমাদের যৌবন কালও কিন্তু আমাদের কাছে বারবার আসবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আপনি চিন্তা করি যৌবনকাল এটা কত গুরুত্বের অধিকারী একজন মানুষের জন্য, সে যৌবনকালে আল্লাহ তাআলাকে কি করে নিতে পারবে, রাজি করে নিতে পারবে। আপনি বলবেন কিভাবে? এটা কিতাবের মধ্যে আসছে, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীদের তাজেদার, রাসূলদের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুবই সুন্দর ইরশাদ করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করি, আল্লাহ তাআলা আপন সৃষ্টির মধ্যে ওই নেককার যুবককে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলার মখলুকের মধ্যে, সৃষ্টির মাঝে ওই নেককার যুবককে কি আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, যে নিজের যৌবন ও সৌন্দর্যকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যয় করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু বুঝার, উপলব্ধি করার বিষয়, আল্লাহ তাআলা ফিরিস্তাদের সামনে এমন বান্দার জন্য গর্ব করেন। আল্লাহ তাআলা গর্ব করেন কাদেরকে? ফিরিস্তাদের সামনে ওই বান্দার জন্য, এবং ইরশাদ করেন, সে আমার প্রকৃত বান্দা, সে আমার প্রকৃত বান্দা। কোন বান্দা? যে বান্দা যুবক অবস্থায় সবচেয়ে তার যৌবনকে, তার শক্তিকে, তার সৌন্দর্যকে আল্লাহ তাআলার পথে ইবাদতের মধ্যে সে কি করে, নিয়োজিত রাখে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা চিন্তা করি, আমার আব্দুস সালাম ভাই, শোয়েব ভাই, মাশাআল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের জন্য বড়ই মাশাআল্লাহ এটা সুখের সংবাদ। এটা আলহামদুলিল্লাহ জাবাজাল আমাদের যুব সমাজের মধ্যে। যদি আজকে চিন্তা করেন দাওয়াত ইসলামী, আজকে আমরা মাদানী চ্যানেল দেখছি না, তো আর দাওয়াত ইসলামী যুব সমাজের মাঝে আলহামদুলিল্লাহ এমনভাবে নেকির দাওয়াত কাম করে দিয়েছে, আজকে দাওয়াত ইসলামীর ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের কিন্তু জিম্মাদারি, দায়িত্ব, রেসপন্সিবল পার্সন হিসাবে যারা কাজ করতেছে তারাও কিন্তু যুবক। আলহামদুলিল্লাহ তারা রাত দিন পরিশ্রম করে দিনের কাজকে সামনে কি এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আজকে যদি আমরা চিন্তা করি, দিন ইসলাম যুবককে তার যৌবনকালে ইবাদতের উৎসাহ দিচ্ছেন, দিন ইসলাম হুকুম দিচ্ছেন তার যৌবনকালে সেই দিনের কাজগুলো কি করার, পরিপূর্ণ করার। যদি আমরা চিন্তা করি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, প্রিয় ইসলামী ভাইরা, ইনারাও যৌবনকালে দিন ইসলামের জন্য খিদমত কিভাবে করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি তাবেঈনকে দেখি, তাবেঈনকে দেখি, আল্লাহ ওয়ালাদেরকে দেখি, যদি আমরা আমাদের চোখের সামনে বর্তমান জামানায় আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি দাওয়াতি ইসলামের সূচনা করেছিলেন, তখন একজন যুবক বয়সেই কিন্তু এই বিশাল দ্বীনি খিদমতের থিঙ্কিং নিয়ে ইনি নেমেছিলেন। তো আজ আমরা যেটা অনুষ্ঠান আমরা করছি না, ঈদের আমেজ সবার তরে, তো এর মধ্যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্বীন ইসলাম একজন যুবককে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হুকুমের, শরীয়তের বিধিবিধানের প্রতি বড়ই উৎসাহিত করে। আর এটার দ্বারা ফজিলতও কিন্তু কম নয়। যদি কোনো যুবক তার যৌবনকালে ইবাদতের মধ্যে তার শক্তিকে কাজে লাগায়, তার শক্তিমত্তাকে কাজে লাগায়, এটার ফজিলত আমরা শ্রবণ করেছি। আসুন প্রিয় ইসলামী ভাইরা, এর সাথে সাথে আমরা একটি ফজিলত এটাও শ্রবণ করে নিই। যদি কোনো যুবক তার যৌবনকালে তার শক্তিকে ইউজ করে, তার সময়কে ইউজ করে, তার হায়াতকে ইউজ করে, এর ফজিলত কি? কিতাবের মধ্যে আসছে,
সে বৃদ্ধকালেও এর বরকত পেতে থাকবে। এটা কেমন? হযরত সাইয়্যিদুনা আল্লামা জয়নুদ্দিন আব্দুর রহমান ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলেন যৌবনকালে ইবাদতের ব্যাপারে ইনি খুবই সুন্দর ইরশাদ করেছেন এইভাবে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ওই সময় পর্যন্ত স্মরণ রাখে। কোন সময় পর্যন্ত? যখন সে যুবক ও সুস্থ ছিল। যে যখন যুবক ছিল এবং সুস্থ ছিল ওই সময় সে আল্লাহ তাআলাকে কি রেখেছে? স্মরণ রেখেছে। তখন আল্লাহ তাআলা তাকে ওই সময়ে স্মরণ রাখবেন যখন সে বৃদ্ধ ও দুর্বল হয়ে যাবে। যখন সে কি হয়ে যাবে? বৃদ্ধ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা তখনও তাকে কি রাখবে? স্মরণ রাখবে। এবং বৃদ্ধ অবস্থায় তাকে উত্তম শ্রবণ শক্তি, উত্তম দৃষ্টিশক্তি, আরো বলছেন তাকে আল্লাহু আকবার উত্তম স্মরণ শক্তি, এটা আমার আল্লাহ তাআলা তাকে ওই সময় পর্যন্ত বহাল থাকবে যখন সে বৃদ্ধ অবস্থায় চলে যাবে। যদি আজ আমরা যদি চিন্তা করি, এই ঘটনা কিতাবের মধ্যে কিন্তু অসংখ্য এসেছে যে আমরা শ্রবণ করে নিয়েছি, যে মানে অর্থাৎ যদি কোনো যুবক বান্দা তার যৌবনকালকে যৌবনের সময় ইবাদতের মধ্যে ছিল, নেকির মধ্যে ছিল, আল্লাহ তাআলার সন্তুষ্টির মাঝে ছিল, তো বৃদ্ধ হওয়ার পরেও তার শ্রবণ শক্তি কি হবে না? কমে যাবে না, দৃষ্টিশক্তি কমে যাবে না, তার স্মরণ শক্তিও হ্রাস পাবে না। আপনি দেখবেন অনেক উলামায়ে কেরাম যারা বৃদ্ধ হয়ে গেছে না, মানে শক্তি চলে গেছে, কিন্তু দেখবেন তাদের স্মৃতিশক্তি অনেক প্রখর, তাদের স্মরণ শক্তি, অনেকেই দেখা যায় যে অনেক সময় 100 বছর হয়ে গেছে কিন্তু তার জবানের প্রভাব না, জবানটা মনে হচ্ছে যুবকের মতো আওয়াজ। তো এর কারণ হচ্ছে তার এই পার্টস অফ বডি যৌবনকালে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সে এটাকে আল্লাহ তাআলার প্রতি ইউজ করেছে। তো এটা ক্ষয় হয়ে যায় নাই, যেটা আল্লাহ তাআলার প্রতি ইউজ হবে সেটা কি হবে না? বরঞ্চ এটার বলা হচ্ছে তাকে উত্তম শ্রবণ শক্তি আমার আল্লাহ তাআলা দিবে, উত্তম স্মরণ শক্তি তাকে দান করবে, তার বৃদ্ধকালেও সে কি হয়ে যাবে না, এটা তার কমে যাবে না। তো এটার কারণ হচ্ছে সে তার যৌবনকালে কি করা? ইবাদতের ফসল, আল্লাহ তাআলার দ্বীনের কাজে লাগার ফসল। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে এই মেসেজও নিতে পারি, আমরাও ইনশাআল্লাহ জাবাজাল ইবাদত নেকির কাজ ইনশাআল্লাহ যৌবনকালে অবশ্যই করব। আল্লাহ তাআলা যদি দয়া করে ইনশাআল্লাহ জাবাজাল নেকির মধ্যে নিজেকে শামিল করে নিব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো এক একটি বিষয়ে শ্রবণ করছিলাম আজ অনুষ্ঠানে। আজকে আমরা আরও শ্রবণ করব যে আমাদের সমাজের মধ্যে আপনি দেখবেন ভালো এবং খারাপ মানুষের সংমিশ্রণ কিন্তু আমাদের সমাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। দেখবেন কারো অ্যাক্টিভিটিস অনেক ভালো, আবার দেখা যায় কারো অ্যাক্টিভিটিস অনেক নেগেটিভ সাইড চলে আসে, অনেক খারাপ চলে আসে, যেটার দ্বারা বাকিরাও কি ক্ষতিগ্রস্ততা প্রভাবিত হয়ে যায়। তো আমরা এখান থেকে আজকে আমরা আমাদের ইসলামী ভাইদের সাথে এটাও আলোচনা করব যে আমরা যারা ভালো এবং খারাপ মানুষের কিছু আমরা দিক নিয়ে যদি আমরা আলোচনা করি, দুই একটি বিষয় আজকের অনুষ্ঠান আমরা শামিল করে নিলাম। জি আমার শোয়েব ভাই কি বলেন? ভালো আর খারাপ জি মানুষের, দেখেন মানুষের ভালো দিক চিন্তা করলে বলা যায় যে যারা আপনার মুসলমান, জি মুসলমান হিসেবে তার বুজুর্গানের দিন জি কিভাবে তাদের যৌবনকাল অতিবাহিত করেছে সে সেগুলো ফলো আপ করার চেষ্টা করে। জি বুজুর্গানের দিন কিভাবে জীবনের প্রতিটা সেক্টরে কিভাবে কি কাজ করেছে সেগুলো জানার চেষ্টা করে। তো আপনার খারাপ যেগুলো বলতে যাব সেই ক্ষেত্রে বলা যায় যে যারা বিভিন্ন বড় বড় প্লেয়ার যেমন তারকাদেরকে ফলো আপ করতে চায়, ওদের মতো জীবন গঠন করার চেষ্টা করে, ওদের মতো তো করতে পারবে না, ওদেরকে ফলো করে ওদের আপনার পয়েন্টসগুলো ওদের নিজেদের লাইফে সেটেল করতে চায়। তো এখানের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই যে যারা বুজুর্গানের দিন দুইজনে কিন্তু মুসলিম, আল্লাহ ওয়ালাদের থিংকিং থাকা আর দুনিয়াবি থিংকিং থাকা। যারা আল্লাহ ওয়ালাদের থিংকিং এ থাকে, আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টায় থাকে, তারা বুজুর্গানের দিনদের লাইফস্টাইল কিরকম ছিল ওইগুলো ফলো আপ করতে থাকে। আর যারা মানে দুনিয়াবি কোনো জীবন সেটেল করতে চায়, তারা বিভিন্ন তারকাদেরকে ফলো আপ করতে চায়, রোল মডেল বানাতে চায়। এটাই হচ্ছে আপনার পার্থক্য। মাশাআল্লাহ। তো আমার মিজান ভাই কি এই ব্যাপারে বলবে কোনো কিছু? ভালো এবং খারাপ মানুষের মধ্যে পার্থক্য করতে গেলে প্রথম সেটা হচ্ছে ইমানি একটা ব্যাপার চলে আসে। জি 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 যিনি ভালো মানুষ ইনি অবশ্যই ইমানদার হবেন। জি জি তো আপনার হাদিসে পাকে এমন আছে যে এমন একটা সময় চলে আসবে যখন মানুষের সকালে ইমান থাকবে, সন্ধ্যায় গিয়ে ইমান হারা হয়ে যাবে। জি তখন সন্ধ্যায় ইমান থাকবে,
সকালে গিয়ে ইমান হারা হয়ে যাবে। তো আমরা হয়তো ওই যুগের খুব কাছাকাছি চলে এসেছি। তো এখন আপনি ভালো এবং খারাপ মানুষের মধ্যে যদি পার্থক্য আমরা খুঁজতে যাই, প্রথমত হচ্ছে ইমানদার হতে হবে ভালো মানুষ থেকে, এবং যিনি ভালো মানুষ উনি অবশ্যই পজিটিভ চিন্তাভাবনার অধিকারী হতে হবে। আমাদের সমাজে দেখা যায় আমরা নেগেটিভ থিঙ্কিংটা বেশি চলে আসে আর কি। তো মাশাআল্লাহ, আমার ভাই যেটা বলতেছে মিজান ভাই, যে নেগেটিভ থিঙ্কিং যদি আমরা চিন্তা করি, যারা খারাপ মেন্টালিটির মানুষ না সব কিছুতেই দুস্তালাশ করবে। আপনি একটা মেসেজ আসছে, এটা তো দুস্তালাশ করবে, যে লাইটটা এমন কেন হলো, মানে এটাতে দুস্তালাশ করবে, যে আমার আব্দুল সালাম ভাই কথাটা এইভাবে কেন বললো, চাইলে তো এইভাবেও বলতে পারতো, কিন্তু ওইটাতে পজিটিভ খুঁজতেছে না, মানে ওইটা তো নেগেটিভ। যে কেউ যদি ভালো কাজ করে না, এই ভালো কাজটা করতেছে না, অন্য কোনো উদ্দেশ্য আছে, মতলব কোনো না কোনো। তো যারা খারাপ মেন্টালিটি, প্রত্যেকটা মেন্টালিটির মধ্যে মানে ইনাদের যারা মানে ব্যাড যদি থিঙ্কিং যাদের কাছে, তো এটার কারণ হচ্ছে খারাপ মানুষের দিকটাতে আপনি যদি চিন্তা করেন, একদম সহজ ভাষায় আমরা বুঝে নিতে পারবো এদের কাছে নেগেটিভ থিঙ্কিংটা প্রথমেই চলে আসবে। যে চিন্তাধারার প্রতি কি নেগেটিভ, বাবা কোনো কি করেছে, উপদেশ দিয়েছে, কেন বলেছে, যে এটা তো সে নেগেটিভিটি কী করবে, মানে কোনো কারণে কোনো বন্ধু তার উপকারের জন্য কোনো উপদেশ দিয়েছে, বলতেছে সে আমার চেয়ে বেশি কি, আমাকে উপদেশ দেওয়ার মতো কি, তো ওইটা তো সে কি নিচ্ছে, নেগেটিভ নিচ্ছে। আর যদি আপনি চিন্তা করেন, যদি আমরা ভালো মানুষের দিকে তাকাই, তো ওখানে কিন্তু পজিটিভ থিঙ্কিং এদের মাঝে বেশি। যারা আজকে সফল যারা দুনিয়াতে হয়েছেন, ইনারাও কিন্তু সবাই পজিটিভ মাইন্ডেড ছিলেন, মানে তাদের চিন্তাধারা পজিটিভ ছিল। তারা কোনো খারাপ দেখতেছে এর পিছনেও ভালোটা কী করতো, তালাশ করতো। যদি আমরা চিন্তা করি আমাদের পূর্বে যারা আল্লাহওয়ালাদের থিঙ্কিংয়ের মধ্যে, যেমন আমার শোয়েব ভাই বলেছে, হজরত সাইদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর একটি ঘটনা কিতাবের মধ্যে আসছে, যে ইনি ইনার হাওয়ারিদেরকে সাথে নিয়ে কি পথ চলতে লাগলেন। যে পথ চলতে চলতে দেখতেছেন একটা কুকুর, না আপনার ইনি কুকুর মারা গেছে, ইন্তেকাল করছে, মানে এটা পচে গেছে। তো ওনার হাওয়ারিরা ওনাকে বলল, হয়তো কথাবার্তা বলতেছে, যে দেখো একটা কুকুর পড়ে মরে পচে আছে, কেমন দুর্গন্ধ বেরাচ্ছে। তো হজরত সাইদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দেখো না কুকুরটার দাঁতগুলো কত সুন্দর সাদা হয়ে আছে। তো প্লিজ নামি ভাইয়েরা, তো তখন হাওয়ারিরা আশ্চর্যান্বিত হয়ে গেল, হুজুর আপনি এটা কেন বলতেছেন, যে এ তো মানে গন্ধ ছুটতেছে, মানে তো বলতেছে আমি হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাচ্ছেন, আমি আল্লাহ তাআলার সৃষ্টির আপনার প্রশংসা করা শিখতেছি। আল্লাহ তাআলার সৃষ্টির কি করতেছি? প্রশংসা করা শিখতেছি। যদি আমরা এটাও আমাদের মাথায় নিয়ে নিই, যদি আমরা ব্যাড এবং কি গুড ম্যান যদি আমরা চিন্তা করি, ভালো এবং খারাপ মানুষের দিক যদি চিন্তা করি, একটা কথাই কিন্তু আমাদের বুঝে আসবে, আপনার কি পজিটিভ থিঙ্কিং এবং নেগেটিভ থিঙ্কিং। যদি এটাতে আমরা বুঝি তাহলে আমাদের পার্থক্যটা খুব সহজেই বুঝে আসবে। আর আমরা আজকে যুব সমাজের কে যদি আমরা আল্লাহ তাআলা যদি দয়া করে আজকের অনুষ্ঠানের মাধ্যমে অন্তত পক্ষে পজিটিভ থিঙ্কিং যদি আমাদের যুব সমাজের মাঝে চলে আসে, নেগেটিভ থিঙ্কিং যদি যুব সমাজ থেকে চলে যায়, তাহলে কিন্তু আমরা কামিয়াব। এবং আল্লাহ তাআলা যদি চাই, এর কারণে আমাদের যুবকরা সমাজের মধ্যে এমন এমন কাজ বর্তমানে যাদের কাছে পজিটিভ থিঙ্কিং আছে এরা করতেছে, এবং ভবিষ্যতে আমাদের সমাজ সুন্দর। এবং আল্লাহ তাআলা যদি চাই, যেটা রবের পক্ষ থেকে আমাদের নির্দেশনা, আমরা যদি পজিটিভলি নিয়ে সেটার উপর কাজ করি, এগিয়ে যায়, আল্লাহ তাআলা যদি চাই, ইনশাআল্লাহ প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসরণের মাধ্যমে আমরা কামিয়াব হতে পারবো, আমরা সফল হতে পারবো। আর এদিকে যদি আল্লাহ তাআলা দয়া করে আমরা চিন্তা করি, একটা বিষয় কিন্তু এটাও আছে আমার আব্দুল সালাম ভাই, যে আমরা যারা মুসলমান, আমরা যারা যুবক বর্তমান সময়ে, আমাদেরকে দুনিয়াবি প্রস্তুতির কথা বললাম, যে আমাদের ফিউচারের কথাও আমরা বললাম, যুবকদের ফিউচার কেমন হবে, তাদের লাইফস্টাইল কেমন হবে, এক একজন এক একভাবে তাদের যৌবনকালকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, এবং ওই লাইফকে লিড করার জন্য তার যতটুকু প্রয়োজন আছে, জরুরাত আছে, অ্যাক্টিভিটি আছে, সব কিছু সে করতেছে। কিন্তু আরেকটা তো লাইফ আছে, যেটা আমার ইন্তেকালের পর, যেটা আমার আপনার মৃত্যুর পর, যেটা আমি দুনিয়া থেকে যাওয়ার পর। কিন্তু আমাদেরও একটা জিন্দেগি আছে। যদি আমি সেটাকে চিন্তা করি, আমাদের আখিরাত, আমাদের পরকালীন জীবন, যেটা আমাদের মৃত্যুর পর থেকে শুরু হয়ে যায়, আমাদের পরকালীন জিন্দেগি, তো সেটারও কিন্তু প্রস্তুতির বিষয় আছে। এটাও তো আমাদের ফিউচার না? যেভাবে আমি ডাক্তার হব,
এটাও আমার ফিউচার। যেটা আমি কি হব না, ইঞ্জিনিয়ার হব, এটাও আমার ফিউচার। আমি ভালো প্লেয়ার হব, এটা যেমন আমি ফিউচার চিন্তা করতেছি আমার লাইফের। আমি বড় বিজনেসম্যান হব, এটাও আমি চিন্তা করছি আমার ফিউচার লাইফের। কিন্তু আমার থিঙ্কিংয়ের মধ্যে তো এটাও রাখা চাই, আমাকে তো দুনিয়া থেকে চলে যেতে হবে। তাহলে দুনিয়া থেকে যখন আমি যাব, তাহলে অবশ্যই আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেক যুবক ভাইয়ের উচিত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে নির্দেশনা আমাদেরকে দিয়েছে, যৌবনকালের ইবাদতের যে ফজিলত রয়েছে, যৌবনকালে নেকি করার যে জজবা আল্লাহ তাআলার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের মাঝে ছিল, সেটা যদি আমাদের মাঝে চলে আসতো, তো আজকে আমরা ঈদের আমেজ সবার তরে বিলিয়ে দিব, সাথে সাথে আখিরাতের প্রস্তুতিও যেন এর সাথে হয়ে যায়। তো দাওয়াত ইসলামী কিন্তু এটাই চায়, মাদানী চ্যানেল কিন্তু এটাই চায় যে আমরা আনন্দ করব, এনজয় করব না, আমরা আমাদের লাইফ স্টাইলকে সুন্দরভাবে সাজাবো, সাথে সাথে আমাদের আখিরাতের প্রস্তুতিও যেন এর মাঝে হয়ে যায়। যেমন আজকে আমরা কি করলাম, আজকে অনুষ্ঠান ঈদের আমেজ সবার তরে অনুষ্ঠানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি না, হয়তো সবার মাঝে একটা আনন্দ উদ্দীপনা যে ঈদের অনুষ্ঠানে আমরা এসেছি। তো ঈদের অনুষ্ঠানের জন্য হয়তো কিছু মেহমানদারি এবং সাথে আমাদের উঠা বসা এবং আমাদের আলাপ আলোচনা, তো আল্লাহ তাআলা যদি চাই এগুলোও যেন আমাদের আখিরাতের প্রস্তুতির কি হয়ে যায়, অংশ হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা, আমার আব্দুল সালাম ভাই হয়তো মেসেজ দিতে চাচ্ছে মাদানী চ্যানেলের দর্শক। ভালো এবং খারাপের যে একটু আগে আমরা প্রসঙ্গ শুনছিলাম, এখানে ওই ভালো যার চরিত্র, যেটা আমি যে আমার ভিউ, আমার মত, সেটা হচ্ছে যার আখলাক সুন্দর, আমার মনে হয় সেই ভালো মানুষ এবং সেই ভালো। দেখা যাচ্ছে আমার আচরণ দিয়ে আমার পরিবার কষ্ট পাচ্ছে না, আমার আচরণ, আমার চলাফেরা, আমার অ্যাটিটিউডের মাধ্যমে আমার প্রতিবেশী কষ্ট পাচ্ছে না, আমার বন্ধুবান্ধবরা আমার কথার মাধ্যমে কি হয় না কষ্ট পাচ্ছে না। আমার মতে ওই ওই হচ্ছে ভালো। আবার দেখা যাচ্ছে আমার মুখ দিয়ে, আমার আচরণের দ্বারা আমার পরিবারকে কষ্ট দিচ্ছি, ভাইদেরকে কষ্ট দিচ্ছি, প্রতিবেশীকেও কষ্ট দিচ্ছি, প্রতিবেশীর ঘরের সামনে ডাস্টবিনের ময়লাগুলো দিয়ে ফেললাম, আমার আচরণ দ্বারাও কষ্ট পাইল। ঠিক আছে, দেখা গেল যে একটা রিক্সাওয়ালাকে এই মানে মুখ দিয়ে, কথার মাধ্যমে, ঠিক আছে, মোট কথা ওভারঅল যে আখলাক চরিত্র, যার চরিত্র ভালো, আখলাক ভালো, আমার ভিউ, সেই আমরা তাকে ভালো মানুষ হিসেবে গণ্য করতে পারি। আর যার চরিত্র ভালো না, সবসময় মানুষকে কষ্ট দেয় মুখ দিয়ে, হাত দিয়ে, দেখা গেল রাস্তার মধ্যে চলতেছে, রিক্সাওয়ালা একটু করে লাগিয়ে দিয়েছে, ও কি করলো, দিলে একটা থাপ্পড়, গরিব মানুষ বেচারা হয়তো না দেখে, তো এটা ভালোর মধ্যে পারেন, এগুলো অনেক খারাপ। আমাদের এই আখলাক চরিত্রটা যদি আমাদের হাত, আমাদের জবান, আমরা যদি কি করতে পারি, হেফাজত করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা ভালো বলতে পারি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আসলে শ্রবণ করছিলাম, আজকে আমরা আমাদের এইজ হয়তো 30 থেকে, যেটা আমরা যদি চিন্তা করি 30 থেকে 40-এর মধ্যে যে এইজটা, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে 30 এবং 40 এই এইজের মধ্যে যারা রয়েছে, তো তাদেরকে আমরা হয়তো বেসিক্যালি যুবক বলে থাকি, কিন্তু যুবক হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রায় 40 ইয়ার্স যদি আমরা কাউন্ট করি। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলেই এই টাইমটা অনেক গুরুত্বপূর্ণ। একত আখলাক, আমাদের উত্তম আচরণ গঠন করার ক্ষেত্রে এই জীবন, আমাদের আল্লাহ তার রসুলকে রাজি করার ক্ষেত্রে এই সময়টা, যদি আমি সমাজের খিদমত করতে চাই তখনও এই সময়টা গুরুত্বপূর্ণ। যদি আপনি চিন্তা করি মানুষের কিছু খিদমত করব, তাহলে ওই ক্ষেত্রেও এটা জরুরি, এবং আমার পরিবারকে আমি কিছু উপহার দিব, তাহলে ওই সময়টাই, যৌবনকালটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ব্যাপারে যদি আমি চিন্তা করি, এই সময় যদি আল্লাহ তাআলার পানা আমার অবহেলায় চলে যায়, গাফিলতিতে চলে যায়, তাহলে আমাকে অবশ্যই অনুশোচনা করতে হবে বার্ধক্যে গিয়ে। বিশেষত যৌবনকাল, এটা চিন্তামুক্ত থাকে, বেপরোয়াভাবে উদাসীনতা প্রদর্শন করা এবং চমৎকার মুহূর্তগুলোর অবমূল্যায়ন, এটা অবশ্যই আমাদের বার্ধক্যে, বৃদ্ধকালীন অবস্থায় এটা আমাদের আফসোসের কারণ হয়ে দাঁড়াবে, যেন আফসোস করতে না হয় ওই সময়। তাই আমরাও ইনশাআল্লাহ আযাওয়াজাল, আমরাও ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করব, ঈদের আমেজ সবার তরে বিলিয়ে দিব, কিন্তু শরীয়তের ভিতর থেকে করব সব কিছু, কিন্তু আমার নবীর সুন্নত মোতাবিক, সুন্দর আখলাক অনুযায়ী, সুন্দর আচরণ অনুযায়ী।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে এই অনুষ্ঠান থেকে শিক্ষা হাসিল করে আমরাও যেন আমাদের যুব সমাজকে একটা সুন্দর পরিবেশ, সুন্দর আখলাক এবং সুন্দর চিন্তাধারা উপহার দিতে পারি। মাদানী চ্যানেলের আশা কিন্তু এটাই, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের চিন্তাধারাকে উন্নত বানিয়ে দিক, প্রত্যেকের চিন্তাধারাকে আলহামদুলিল্লাহ প্রত্যেকের চিন্তাধারার মধ্যে পজিটিভ দিকগুলো ফুটে উঠুক, এটাই কামনা করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পরবর্তীতে আবার উপস্থিত হব মাদানী চ্যানেলের অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামী ভাইরা, মাশাআল্লাহ আজকে আমাদের ঈদের আমেজ সবার তরে এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমার অতিথি ভাইয়েরা এসেছেন, বিশেষ করে আমার আব্দুল সালাম ভাই, মাশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমার হাসান ভাই, মিজান ভাই এবং শোয়েব ভাই অংশগ্রহণ করেছে। তো এর মাঝে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের শোয়েব ভাই আমাদের জন্য মেহমানদারির ইন্তজাম করেছে। তো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনাদের যেহেতু দিলখুশির নিয়তে, উনি মেহমানদারির নিয়তে, সুন্নাত আদায়ের নিয়তে ব্যবস্থা করেছে, তো আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনার সাথে শরিক হয়ে, তো আসলে আমাদেরকে অবশ্যই প্রতিটা বিষয় না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এখান থেকে সবার মাঝে যেন আল্লাহ তাআলা দয়া করে আমরা এভাবে যে আমাদের মেহমানদারি বিষয়টা যদি সুযোগ হয়ে যায় আমাদের ঈদের দিন আমাদের আত্মীয় স্বজনের সাথে, ঈদের পরে যখনই সুযোগ মিলে তা আমরা যেন ইনাদের সাথে অ্যাটাচড হয়ে যাই, সম্পৃক্ত হয়ে যায় এবং তাদের সাথে মিলে এভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শরিক হয়ে যায়, যখন যেটা পেশ করে সেটাতে অংশগ্রহণ করি দিলখুশির নিয়তে। তো এগুলোর দ্বারা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সুন্নতে রসুল এবং দ্বীন ইসলামের একটা সৌন্দর্য এটা ফুটে উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক নসিব করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। বিসমিল্লাহি ওয়া বিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়া ওয়াজিদু বলে খাবার খেলে পেটে হবে নূর, বিমারি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নেন আমার আব্দুল সালাম ভাই ইনশাআল্লাহ ডান দিক থেকে, আমার শোয়েব ভাই নেন। জি হুজুর, আমার সবাই পার্টিসিপেট করেন ইনশাআল্লাহ। জি হুজুর, আমাদের মানে একটা কথা প্রচলন আছে যে খাওয়ার সময় কথা বলতে নাই, এরকম একটা মানে মানে বলে আমাদের। আসলে এই কথাটা কি কতটুকু সত্য? ইলমে দ্বীন না থাকার কারণে কিন্তু এটা যে চুপ থাকার চেয়ে ভালো কথা বলা উত্তম, চুপ থাকার চেয়ে। তো এখন আমরা আবার খারাপ কথার চেয়ে চুপ থাকা উত্তম। যদি এখন আমরা শুধুমাত্র কি সবকিছু খাওয়া দাওয়া করতেছি, মেহমান আসতেছে, নাস্তা পেশ করতেছি, কিন্তু ওখানে যদি আমরা উত্তম কথা বলি, হয়তো এর মধ্যে জিকির অনেক সময় বলে যে চুপ থাকা, কিচ্ছু বলা যাবে না, এটা নামাজের মতো, নামাজ পড়া খাওয়া নামাজ পড়া একই কথা, চুপ থাকো, এরকম অনেকে বলে থাকে। কিন্তু এটা নয়, এটার মূল বিষয় হচ্ছে চুপ থাকা, নামাজ পড়া না। আসলে বিষয় হচ্ছে খাবার, এটাও সুন্নতে মুস্তাফা আল্লাহ রসুলের সুন্নত আদায় নিয়তে। আসলে আমরা দোয়া করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল খাবার শেষে দোয়ার যেন আল্লাহ তাআলা, মাশাআল্লাহ আমার শোয়েব ভাই আমাদের জন্য মেহমানদারি করেছে, আমরা ইনশাআল্লাহ ইনার জন্য, ইনার পরিবারের জন্য এবং আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। মওলা তুমি আমাদের আহার করাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমরা যা খেয়েছি, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল এর শক্তি দ্বারা তোমার ইবাদত করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের যৌবনকালকে ইবাদতে কাটানোর, তোমার এবং তোমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি মোতাবেক অতিবাহিত করার তৌফিক নসিব করো। মওলা তুমি আমার শোয়েব ভাই এর পরিবারের উপর খাস রহমত নাজিল করো।
মৌলা আমার মিজান ভাই, হাসান ভাই, আব্দুল সালাম ভাই, ইয়া আল্লাহ আযাওয়াজাল ইনাদের প্রত্যেকের আশা বসা তোমার বারগাহে কবুল আর মঞ্জুর করো। যারা সময় দিয়েছে ইয়া আল্লাহ আযাওয়াজাল তুমি ইনাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থেকে নেকির কাজের মধ্যে শরীক শামিল হওয়ার তৌফিক নসিব করো। জিস কিসনে भी दुआ के वास्ते या रब कहा कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। মৌলা আমাদের সাথে যারা মালিক মৌলা মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত, বিশেষ করে যারা ক্যামেরার পিছনে থেকে আমাদেরকে সাপোর্ট করতেছে, তারা এই অনুষ্ঠানকে কামিয়াব করার জন্য সুযোগ করে দিয়েছে, ইয়া আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।